হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা একটা নিউজ সাইট বানাতে পারি বা একটা ব্লগ সাইট বলতে পারো। তো আমরা ওইটাই একটা বানাবো। তো এটার জন্য আমরা কি করব, আমরা একটু প্রথম আলোটা দেখি। তো প্রথম আলোতে আমরা কি দেখতে পারি যে একটা আমাদের টাইটেল দেয়া আছে, তারপর কিছু ইমেজ দেয়া আছে, তাই না? বিভিন্ন ক্যাটাগরি দেয়া আছে। এছাড়া আমরা ধরো যদি একটা ওপেন করি, তো এটি ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করলে আমরা এখানে কি দেখতেছি, এখানে একটা টাইটেল দেয়া আছে, কিছু কন্টেন্ট, ইমেজ, ঠিক আছে, এগুলা দেয়া আছে। এরপর যদি আমরা একটু দেখি, এই যে এগুলা যেটি আছে, এগুলা আমাদের ট্যাগ দেয়া আছে কিছু, এটা আমাদের মেনু দেয়া আছে, এবং বিভিন্ন মেনুর আন্ডারে কি আবার কিছু নিউজ দেয়া আছে, তাই না? তারপর যদি এটা আমরা একটু দেখি, এখানে দেখো প্রতিটাই কিন্তু প্রতিটা আলাদা আলাদা ট্যাগ ইউজ করা হয়েছে। ওকে। তো মূলত আমরা একটা নিউজ সাইটে কি দেখতে পাই, কিছু নিউজ অথবা ব্লগ সাইটে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে লেখা থাকতে পারে। এখন তুমি যে কোনো ধরনের ব্লগ সাইট বানাতে পারো। সেটা তোমার পার্সোনাল ব্লগ হতে পারে, সেটা কোনো টেক রিলেটেড ব্লগ হতে পারে, বা তুমি যেটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করো, বা এডুকেশনাল হতে পারে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি কিন্তু এটা নিয়ে একটা ব্লগ সাইট করতে পারো, অথবা একটা নিউজ সাইট তুমি এরকম বানাতে পারো। তা আজকে আমরা এরকমই একটা নিউজ সাইট বানাবো। মানে এরকম না, মানে আমরা একটা নিউজ সাইট বানাবো আর কি। এটা জাস্ট দেখালাম যে আসলে নিউজ সাইটে আমরা কি কি দেখি। ওকে। যেমন এখানে কিন্তু যে টেক টিপস কিছু দেয়া আছে, তোমার এখানে তোমার ট্যাগ অনুযায়ী পোস্টটা শো করতেছে। তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে পোস্ট গুলা শো করাতে পারবা। ওকে। তো মূলত একটা নিউজ অথবা ব্লগ সাইটে কি থাকে, এখানে তোমার পোস্ট থাকে, অনেক 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 পোস্ট থাকে। এখানে তোমার পেজের চেয়ে পোস্টের মানে প্রাধান্য বেশি থাকে। তোমার পোস্ট, ক্যাটাগরি এবং ট্যাগস, এই তিনটা মেইন টপিক। ওকে। তো এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে তোমার ইম্পর্টেন্ট জিনিস কি একটা নিউজ সাইট অথবা ব্লগ সাইটের জন্য। ইম্পর্টেন্ট পার্টস অফ ব্লগ আর নিউজ নিউজ সাইট। ওকে। তো তোমার এখানে ফার্স্ট তোমার এখানে অনেকগুলা পোস্ট থাকতে হবে, দেন তুমি তোমার ক্যাটাগরি থাকতে হবে, দেন তোমার কি, সরি, এটা টেক্সট। এই তিনটা কিন্তু তোমার থাকতে হবে, মানে এই তিনটা যদি তোমার থাকে তাহলে তো তোমার এটা আসলে একটা ফ্রুটফুল, ঠিক আছে, একটা মানে কার্যকরী একটা সাইট হবে, তাই না? যদি তোমার ধরো তোমার এটা একটা ব্লগ সাইট, কিন্তু তোমার এখানে কোনো ব্লগই নেই, বা একটা ব্লগ দিলো, তাহলে এখানে কিন্তু ধরো ওইরকম তোমার কাস্টমার বা ভিজিটর আসবে না। যেমন আমাদের এই প্রথম আলোতে কিন্তু হাজার 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 নিউজ, তাই না? তো এরকমই তোমাকে অনেকগুলা পোস্ট লিখতে হবে। ঠিক আছে। এছাড়া তোমরা কিন্তু এই নিউজ সাইটে বা ব্লগ সাইটে কিন্তু অ্যাডসেন্স নিয়েও কাজ করতে পারো। তো এটার জন্য কিন্তু তোমাদের পোস্ট করতে হবে। ওকে। তো তোমার মোটামুটি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো আমরা দেখি কিভাবে কি করব। ওকে। এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমার এটা একদম ফ্রেশ একটা সাইট। তুমি যদি না জানো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, তুমি আমার আগের ভিডিওটা দেখে নিও। ওইখানে আমি বলছি যে তুমি কিভাবে এরকম ড্যাশবোর্ড রেডি করবা। তো তাহলে আমি এখন কি করব, আমি অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে যাব, কারণ আমাদের একটা নিউজ থিম লাগবে। আমি আজকে যেটা দেখাবো সেটা একটা ফ্রি থিম দিয়ে দেখাবো। ওকে। আর আমি নেক্সটে তোমাদের কোনো প্রিমিয়াম থিম দিয়েও দেখাবো। তো আমরা দুইটাই দেখবো, একটা ফ্রি একটা প্রিমিয়াম। ওকে। আর তোমাদের যদি অন্যান্য অন্যান্য যেমন অন্যান্য ক্যাটাগরির ওয়েবসাইট বানানো বা কাস্টমাইজেশনের ভিডিও লাগে, তাহলে আমাকে একটু জানাই দিবা। আমি ওইটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে। তো এখন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসলাম, থিমসে আসার পর অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাবার পর আমরা যদি এখানে সার্চ করি, সিম্পলি নিউজ লিখে আমরা যদি একটু সার্চ করি, তাহলে আমরা এখানে প্রচুর
এগুলা কিন্তু প্রতিটাই আমাদের নিউজ সাইট। ওকে, এখন তোমার এটার মধ্যে হচ্ছে যেটা তোমার ভালো লাগবে, তুমি হচ্ছে এক একটার এরকম লুক দেখবা। আলটা নিউজটাও সুন্দর অনেক, ঠিক আছে। এটা দেখবা, তারপরে হচ্ছে তোমার যেটা ভালো লাগবে তুমি কিন্তু ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারবা। ওকে, তো আসলে আমরা এখান থেকে একটা নিউজ চুজ করি, মানে নিউজ পেপার যে আমরা থিমটা ওইটা আমরা একটা দেখি কোনটা আমরা ইউজ করতে পারি। বা আমরা হচ্ছে এখান থেকে আমি একটা নিউজ সাইট সেটা দেখি। হিউজ, কিন্তু এখানে হিউজ কালেকশন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি আজকে কিন্তু একটা তোমাদের সাইট দেখাবো, কিন্তু পরবর্তীতে তোমার কি হতে পারে, তোমার কিন্তু অন্য একটা সাইট ব্যবহার করতেই হতে পারে, তাই না? কারণ এক একজনের টেস্ট বা চয়েস কিন্তু এক এক রকম, তাই না? তো তাহলে তুমি আসলে কি করবা, কিভাবে তুমি হচ্ছে ওই থিমটা নিয়ে কাজ করবা? তো ওই থিমটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই ওই থিমটার ডকুমেন্টেশনটা দেখতে হবে যে ওই থিমে আসলে কি বলে। আমরা হচ্ছে এখন ইউজ করব হচ্ছে নিউজ পোর্টাল। এই থিমটা বেশ সুন্দর লাগে আমার কাছে, এই যে নিউজ পোর্টাল। এটা ইউজ করি আমরা আজকে, এটা দেখি। সরি, এটা নিউজ পোর্টাল, এই যে নিউজ পোর্টাল এটা বাই। ওকে, তো এখানে দেখি আমরা কিন্তু এইটা দেখো, এখানে কিন্তু যেটা দেখাচ্ছে এটা কিন্তু টোটালি আলাদা, তাই না? আমরা যখন এই থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করব তখন কিন্তু আমরা এরকম দেখব। তো আমাদের কি করতে হবে, এটাকে এরকম থেকে এরকমটা বানাতে হবে। ওকে, তো এখানে অনেকে কি করে, অনেকভাবে দেখায় যে তারা হচ্ছে এখানে কিন্তু তুমি সিম্পলি ডেমো ইনস্টল করলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু অনেক অনেক ভিডিওতে তুমি দেখতে পারবা যে তারা অনেক ঝামেলা করে এগুলা অ্যাড করতেছে। ওকে, তো আমরা হচ্ছে একদম ওয়ান ক্লিকে ডেমো ইম্পোর্ট করে জাস্ট হচ্ছে জিনিসগুলা কিভাবে কাস্টমাইজ করব ওই জিনিসগুলা দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করব, তাহলে আমি হচ্ছে সিম্পলি এখান থেকে আমি ইনস্টল দিব, অথবা তুমি এখান থেকে একটু দেখো, এই যে নিচে কিছু কিন্তু লিংক দেয়া আছে, যেমন এই যে ডেমো। ওকে, দেখো এখানে কিন্তু যে ডেমোটার। আচ্ছা, এখান থেকেও কিন্তু দেখো এটা কিন্তু দুইটা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে তুমি ডাউনলোড করতে পারো, এটা মানে কি এটা হচ্ছে ফ্রিও আছে, প্লাস হচ্ছে তোমার এটা তোমার প্রো ভার্সনও আছে। তো আমরা আপাতত ফ্রিটাই দেখবো, কারণ এখানে ফ্রিতে দেখো ওরা এই ডেমোটা দিচ্ছে, তোমাকে এটা দিচ্ছে। তারপরে এই যে এগুলা যে প্রিমিয়াম লেখা, এগুলো তুমি যদি ইউজ করতে চাও তাহলে এই থিমটাকে কিনতে হবে। তাহলে আমরা এখন ফ্রিটাই দেখবো, দেন তুমি এই যে এটা তুমি ইউজ করতে পারবে, এটা ইউজ করতে পারবে, এটা ইউজ করতে পারবে ফ্রিতে। ওকে, দেন এখান থেকে কি ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, তুমি চাইলে এখান থেকে এই প্লাগইনটাকে ডাউনলোডও করে নিতে পারো। তো আমাদের ডাউনলোড করতে হবে না, আমরা জাস্ট কি করব, আমরা যদি একটু এখান থেকে ভিউ ডেমোতে ক্লিক করি, তাহলে দেখো আমাদের কিন্তু এরকম হবে সাইটটা, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু তোমার হচ্ছে কিছু পোস্ট তারা অলরেডি করে রাখছে, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা নিউজ সাইট বা ব্লগ সাইট হবে। তো এখানে কি অবশ্যই পোস্ট থাকতে হবে, যেমন এখানে তোমার কিছু ক্যাটাগরি দেয়া আছে, এরপর এখানে তোমার কে হচ্ছে পোস্ট করছে, কখন পোস্ট করছে এটা দিয়ে দেয়া আছে। ওকে, দেন এখানে তোমার আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে ভাগ করা আছে। এই প্রতিটা জিনিসই হচ্ছে আমরা দেখব। ওকে, তো আসো আমরা এখান থেকে কি করি, এখন এটাকে আমরা ক্লোজ করে দেই, এটা থাকুক। এবং আমরা কি করব, এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পর আমরা এটাকে অবশ্যই অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমাদের কোনো থিম যদি ইনস্টল করার পর ইনস্টল করি, তাহলে এখানে তোমার প্রতিটা থিমে কিছু রিকমেন্ডেশন, মানে রিকমেন্ড প্লাগইন দেখাবে। ওকে, তো আমাদের এই প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি কি করব, বিগিন ইনস্টলিং প্লাগইনস এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এখান থেকে অল সিলেক্ট করে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাপ্লাই। দেখো এখানে কিন্তু রিকমেন্ড বলে দিছে, তো এটাই হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে প্লাগইন গুলা ইনস্টল করব ওগুলাকে আমাদের অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এখন এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, এখানে এইটাতে ক্লিক করে দেন এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব, দেন অ্যাপ্লাই। তো আমাদের প্লাগইন গুলা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। তো এখানে দেখো আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমরা একটু ড্যাশবোর্ডে ক্লিক করি। এখন দেখো আমাদের কি বলতেছে, আমরা এখান থেকে গেট স্টার্ট উইথ নিউজ পোর্টাল, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখন আমরা কিছু ডেমো ইম্পোর্ট করার অপশন পাবো, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে অ্যাপিয়ারেন্সের নিচে আছে নিউজ পোর্টাল সেটিং, এখানে আছে আমাদের যে ডেমোস। তো আমরা হচ্ছে এই ফার্স্ট ডেমোটা নিয়েই কাজ করব, এটা সুন্দর আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর কি বললো, আর ইউ শিওর টু ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, আমি বললাম যে ইয়েস। ওকে, তো এখন এখান থেকে কি বলতেছে, দেখো এখান থেকে তোমাকে এই প্লাগইন গুলা আচ্ছা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, মানে বলতেছে আমার এই প্লাগইন গুলা লাগবে। ওকে, আর যেটা থাকবে না ওটা ও হচ্ছে ইনস্টল ও অ্যাক্টিভ করে নিবে। তো আমি এখান থেকে ইনস্টল, আমার হচ্ছে এলিমেন্টরটাও লাগবে এখানে। তো কি বলতেছে যে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, তাহলে আমি এখানে কি করতে হবে, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে দিতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এখন হচ্ছে আগে এলিমেন্টরটাকে ইনস্টল করলো এবং অ্যাক্টিভ করলো, দেন এখান থেকে আমি কি করব, এখন দেখো ইম্পোর্ট ডেমো নাও, এখানে আমি ক্লিক করব। তো এটা একটু সময় নিতে পারে, এটা হচ্ছে নেট স্পিডের উপরে একটু ডিপেন্ড করে। আর ইদানিং আমার নেটটা অনেক স্লো যাচ্ছে, তো আমরা একটু ওয়েট করি ডেমোটা ইম্পোর্ট হোক, দেন আমরা হচ্ছে বাদবাকি কাজগুলো করে ফেলবো। উম, এটা কিন্তু সুন্দর আছে। তুমি হচ্ছে যে কোনো সাইটেই হোক না কেন, তোমার মানে যে কোনো ওয়েবসাইটই হোক বা যে কোনো থিম হোক, তুমি জাস্ট হচ্ছে এরকম সার্চ করবা, সার্চ করে একটা থিম পছন্দ করবা, এবং থিমটা পছন্দ করে কি করবা, ওইটার ডকুমেন্টেশনটা পড়বা। যত বেশি তুমি ডকুমেন্টেশনটা দেখবা তত বেশি হচ্ছে কি হবে, তোমার এই একটা থিম সম্পর্কে আইডিয়া হবে, তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। কারণ হতে পারে তুমি দেখা গেল অনেকগুলো থিম ইউজ করছো, কিন্তু তোমার কোনো ক্লায়েন্ট তোমাকে বললো যে আমাকে অন্য একটা থিম দিয়ে কাজ করে দাও, তখন কিন্তু তোমাকে ওইটা দিয়েই কাজ করতে হবে, তাই না? তখন তুমি কি করবে, তখন তো দেখা গেল তুমি ইউটিউবে ওইটা নিয়ে ভালো কোনো ভিডিও পাচ্ছ না, বা এত সময় নাও থাকতে পারে। তখন তুমি ওইটার হচ্ছে ডকুমেন্টেশন গুলো ভালো করে দেখলেই কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে আসলে কিভাবে কি করতে হবে, বা ডেমো ইম্পোর্টটা কিভাবে করতে হবে, ডেমো ইম্পোর্ট করে এটা কাস্টমাইজ কিভাবে করতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, যদি তুমি দেখো যে এতগুলা থিমের মধ্যে কিন্তু আসলে সবগুলা সবাই ইউজ করে না, একটা জিনিস ভালো লাগলে সে ওইটা নিয়ে কিন্তু কাজ চালিয়ে যায়। কিন্তু যতদিন না কেউ, তোমাকে যদি কেউ বলে যে আমার একটা ব্লগ সাইট বা নিউজ সাইট লাগবে, তখন তুমি কি করলা, নিউজ পোর্টালটা দিয়ে কিন্তু তুমি সাইটটা বানিয়ে দিতে পারলা। কিন্তু যখন তোমাকে কেউ স্পেসিফিক একটা থিমের নাম বলে দিবে, তখন কিন্তু তোমাকে ওইটা দিয়েই করতে হবে। আর ওইটা দিয়ে কাজ করার সহজ উপায় হচ্ছে তুমি ওইটা ডকুমেন্টেশনটা পড়বা। কারণ যে একটা জিনিস বানাইছে তার চেয়ে কিন্তু ভালো ওইটা কেউই বলতে পারবে না, তাই না? কারণ তুমি এই জিনিসটা বানাইছো, তো এটার টুকিটাকি না, টুকিটাকি যা আছে সব তো তুমিই জানবা, তাই না? অন্য কেউ তো আর জানবে না তেমন। তাই ডকুমেন্টেশনটা হচ্ছে কি, এই থিমটা যিনি বানাইছে উনি হচ্ছে একটা ডকুমেন্টেশন লিখছে যে আমরা যারা ইউজার আছি বা যারা অন্যান্য ডেভেলপার আছে তারা কিভাবে ওই জিনিসটাকে ইউজ করবে। তো এটার জন্য অবশ্যই তুমি জাস্ট ওই থিমটার নাম লিখে সাথে একটা ডকুমেন্টেশন লিখে হচ্ছে সার্চ করলেই পেয়ে যাবা। ওকে, তো এখন আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, যে ভিজিট সাইট, এখন একটু দেখি। দেখো আমাদের কিন্তু সব এরকম একদম সেম টু সেম হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমাদের
ডেমো সাইট, ডেমো ডট মিস্ট্রি থিম, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে আমার যেইটা। ওকে, তো এখানে সবকিছু কন্টেন্ট চলে আসছে। এখন আমরা এটাকেও ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, তো এগুলো চেঞ্জ করতে হলে তোমার কি করতে হবে, এখানে যে দেখো উপরে যে কাস্টমাইজেশনটা আছে, তুমি যদি এখানে ক্লিক করো, তাহলে দেখো এখানে কিন্তু অনেক এই যে আইকনগুলো আছে, এখান থেকে তুমি হচ্ছে সবগুলা চেঞ্জ করার এই যে অপশন পাবা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তুমি লোগো চেঞ্জ করার অপশন পাবা, দেন এখান থেকে হচ্ছে তুমি এই যে রিসেন্ট পোস্ট এগুলা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই ক্যাটাগরি গুলা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। ওকে, বা তুমি এখানে এটা হচ্ছে তোমার নাম, আর এই ব্লকটার মধ্যে তুমি হচ্ছে কি টাইপের জিনিসগুলা রাখবা ওগুলাও তুমি এখান থেকে সেট করে দিতে পারবা। এছাড়া তোমার এখানে ডিজাইনটা কেমন হবে, এরকম হবে না এরকম হবে না এরকম হবে না এরকম হবে, এই জিনিসগুলাও কিন্তু দেখাই দিতে পারবা। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু বের হই, আমরা হচ্ছে সবকিছু ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে আমরা হচ্ছে আমাদের মতো করে একদম ফার্স্ট থেকে বানাবো। তাহলে আমরা এখন কি করব, আমরা আমাদের এখান থেকে এটাকে ক্লোজ করে দেই। এখন আমরা এখানে ক্লিক করি। ওকে, আমরা হচ্ছে একটু ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখো আমরা যদি এখন পোস্টে পোস্টে যাই, তাহলে এখান থেকে অল পোস্টে ক্লিক করি। দেখো এখানে কিন্তু সকল পোস্টগুলো দেয়া আছে। তাহলে আমি কি করব, এখন এখন এখান থেকে সবগুলো সিলেক্ট করে মুভ টু ট্র্যাশ। ওকে, সবগুলোকে ডিলিট করে দেব। আবার সবগুলা সিলেক্ট করলাম, মুভ টু ট্র্যাশ, দেন অ্যাপ্লাই। এখন যদি আমি আমার সাইটটাকে রিলোড করি, দেখো কিছু কিন্তু নাই। ঠিক আছে, এটা পুরোটা খালি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু আসি, এখান থেকে আমরা ক্যাটাগরিজ দেখি কি কি ক্যাটাগরিজ আছে। দেখো এখানে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি দেয়া আছে, তো আমরা এই ক্যাটাগরি গুলাও কি করব, ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট, অ্যাপ্লাই। আর তোমাকে কিন্তু এই ক্যাটাগরি এবং ট্যাগ গুলো কিন্তু বুঝতে হবে। ওকে, আর ট্যাগসেও দেখি আমরা কি আছে। ট্যাগটা হচ্ছে কি, একটা ছোট ছোট কিওয়ার্ড। ঠিক আছে, যে তুমি যদি স্টাইল লিখে সার্চ করো কিছু, তাহলে তোমার হচ্ছে ওই মানে তুমি হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে কিছু পোস্ট রাখছো, বা আমি একটু সিম্পলি বুঝাই, একটা এডুকেশনাল, ধরো তোমার একটা এডুকেশনাল ব্লগ বা একটা এডুকেশনাল কিছু, বা তুমি এখানে হচ্ছে শুধুমাত্র এডুকেশন রিলেটেড নিউজ রাখো। ওকে, তো এখানে তোমার কিছু ক্যাটাগরি থাকলো, যেমন হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য একটা ক্যাটাগরি, কলেজ কলেজের স্টুডেন্টদের জন্য একটা ক্যাটাগরি, দেন স্কুলের জন্য, ওকে প্রাইমারি, তারপরে হচ্ছে যারা হায়ার ওদের জন্য এক একটা ক্যাটাগরি। এখন এখানে হচ্ছে এটা তো তোমার গেল ক্যাটাগরি একটা। আর ট্যাগ গুলা কি, ট্যাগ গুলা হচ্ছে যেমন ওদের কি কি সাবজেক্ট থাকতে পারে, বাংলা, বাংলার মধ্যে বাংলা ব্যাকরণ আছে, বাংলা প্রথম পত্র আছে, এরকম কি ইংরেজির মধ্যে কিছু ভাগ আছে। এই ছোট ছোট ভাগগুলা যেমন বাংলা লিখে, এই ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে ছোট একটা কিওয়ার্ড। যেমন হচ্ছে বাংলা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে হচ্ছে তোমার এইটা ওই ট্যাগের মধ্যে থাকবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে কেউ যে ডিজাইন লিখে সার্চ করে, তাহলে এই ডিজাইন ট্যাগের ভিতরে তোমার আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? তাহলে এটি হচ্ছে এই ছোট ছোট কিওয়ার্ড গুলাই হচ্ছে ট্যাগস। ওকে, যেগুলো দিয়ে আমরা আমাদের পোস্টটাকে অনেক ইজিলি ধরো র্যাঙ্কে আনতে পারবো, যা বা এই ট্যাগ গুলার মাধ্যমে আমার এই পোস্টটাকে শো করবে। ওকে, এটা আমরা একটু বিস্তারিত দেখবো, কোনো প্রবলেম নেই। এখন এগুলো আমরা সবগুলা ডিলিট করে দিছি, এখন আমাদের কোনো পোস্টও নাই এবং ক্যাটাগরিজও নাই, ট্যাক্সও নেই। ওকে, তো আসো আমরা হচ্ছে কিছু ক্যাটাগরিজ বানাই।
তো এখানে আমাদের হচ্ছে নাম দিতে হবে। তো আমরা ধরো একটা কি নাম দিতে পারি, আমরা হচ্ছে দিলাম ধরো বাংলা। ঠিক আছে, আমাদের ধরো একটা এডুকেশনাল, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করে দিলাম। এখন বাংলার ভিতরে আমি চাচ্ছি কিছু সাব ক্যাটাগরি থাকবে। ওকে, বাংলা। তো এখানে আমি দিতে পারি ধরো বাংলা, বাংলা প্রথম, ধর একটা দিলাম। এটা দেখো এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি কে আছে, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে তোমার এই যে বাংলা। এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। দেখো এখানে কিন্তু একটা দাগ আসছে। ঠিক আছে, যে বাংলা এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে এটা চাইল্ড। তুমি যদি চাও যে না প্রথম, বাংলা প্রথমেরও কিছু, মানে বাংলা প্রথমের আন্ডারেই হচ্ছে সাব ক্যাটাগরি থাকবে, তুমি এখান থেকে দিলা হচ্ছে যে একটা উম, একটা ধরো ফার্স্ট চ্যাপ্টার, এরকম একটা আপাতত দিচ্ছি ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এটা এখন এটার প্যারেন্ট ক্যাটাগরিকে, এটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে বাংলা প্রথম। এটাকে আমি সিলেক্ট করে অ্যাড নিউ ক্যাটাগরি। দেখো এখন কিন্তু দুইটা দাগ আসছে, মানে কি এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে এটার চাইল্ড, এবং এটার চাইল্ড কে, এটার চাইল্ড হচ্ছে এই ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টার। ওকে, তাহলে এখন কিন্তু তুমি চাইলে আবার এটাকেও কিন্তু এটার আন্ডারে কিছু রাখতে পারো। এভাবে কিন্তু তুমি ধাপে ধাপে একটা মানে একটার পর একটা রাখতে পারো। ওকে, তো আমি এটা ডিলিট করে দিতেছি, আমি এখানে রাখবো না, এটা আমি সিম্পলি ডিলিট করে দিলাম। ওকে, এখন ধরো আমি আরেকটা রাখি, সেটা হচ্ছে বাংলা, সরি, বাংলা সেকেন্ড। ওকে, বাংলা সেকেন্ড, এটা হচ্ছে কি বাংলার আন্ডারে থাকবে। এরপরে হচ্ছে বাংলা সেকেন্ড বা বাংলা ব্যাকরণও দিতে পারতাম, আচ্ছা থাকুক। আচ্ছা, এখন ইংলিশ, ইংলিশ তো, ইংলিশ তো আর কারো কিছু না, তাই না? ইংলিশ তো নিজেই একটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরির মধ্যেই থাকবে। তো এখান থেকে আমরা এটাকে নাম দিয়ে দিব যে এটা কোনোটার আন্ডারে না, ও একই। তো এখান থেকে অ্যাড নিউ, এখন দেখো ইংলিশ কিন্তু আলাদা। এখন ইংলিশের আন্ডারে কি থাকবে, ইংলিশের আন্ডারে থাকবে ইংলিশ ফার্স্ট, ইংলিশ ফার্স্ট। এখন এটার প্যারেন্ট ক্যাটাগরি কে, এখন এটার প্যারেন্ট ক্যাটাগরি কিন্তু ইংলিশ, তাই না? তো এখন এখানে আমি অ্যাড নিউ ক্যাটাগরি এখানে দিলাম। এখন দেখো যে ইংলিশ ফার্স্ট, দেন ধরো আবার দিতেছি ইংলিশ সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। এটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে কি ইংলিশ, দেন অ্যাড নিউ ক্যাটাগরি। তো হইলো, এখন আমি ধরো এখানে দিতে পারি হচ্ছে তোমার কি ম্যাথ, ম্যাথ এটা কি, এটা হচ্ছে একাই। তো এখানে ধরো যে ম্যাথ আছে, তো ম্যাথের আন্ডারে কি থাকতে পারে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এরকম ভাগ কিন্তু তুমি দিয়ে দিতে পারো। ওকে, তো আসলে দিয়ে দিই পাটি, সরি, পাটিগণিত, পাটিগণিত এটা দিয়া কি, এটা দিয়া হচ্ছে ম্যাথ। তারপরে ধরো তোমার এই যে বীজগণিত। ওকে, জাস্ট এটা মিক্স আপ করে লিখতেছি, তুমি যখন করবা তখন তো তুমি অনেক ভালো করে করবা, বা তোমার হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে এগুলা কি কি হবে। এখন দেখা গেল এভাবে করতে গেলে কিছু মাথায় আসে না, তাই এগুলা দিয়ে করতেছি। ওকে, বা তুমি হচ্ছে এগুলা চাইলে বাংলাতেও করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, পাটিগণিত, তারপরে হচ্ছে তোমার জ্যামিতি দিতে পারো। তো এইভাবেই আমি রাখি, আপাতত এই দুইটাই থাকলো। তারপরে আর কি দিতে পারি আমরা, আর কিছু থাকবে? এরপরে হচ্ছে ধর আমাদের একটা জিকে নামে একটা থাকলো, জিকে জেনারেল নলেজ, এটা হচ্ছে কোনো ইয়া নাই। দেন আমরা হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তো ধরো আপাতত আমাদের এই কয়েকটা ক্যাটাগরি থাকলো। ঠিক আছে, তো এটি আমরা কি করলাম, এগুলো আমরা হচ্ছে করলাম তোমার হচ্ছে যে ক্যাটাগরিজ। এখন আমরা এখান থেকে টেক্সট তৈরি করে রাখতে পারি। এখন কিছু ট্যাগের নাম দিতে পারি, এখানে কিছু ডেসক্রিপশন লিখতে পারি। স্ল্যাগটা দরকার নেই, এটা অটো ক্রিয়েট হয়ে যায়। তো আমরা এখান থেকে ধরো দিতেছি বাংলা, দেন অ্যাড নিউ ট্যাগ, তারপর এখান থেকে দিতেছি ইংলিশ, ইংলিশ, এখান থেকে হচ্ছে দিলাম, তারপরে হচ্ছে ম্যাথ,
এটা দিতে পারি, দেন ধরো দিতে পারি গণিত, এটা দিতে পারি কিছু ট্যাগ, এরপরে ধরো দিতে পারি বীজগণিত, নিউ ট্যাগ, এরপরে হচ্ছে তোমার কি দিতে পারি আমরা, গ্রামার, ওকে, গ্রামার, এরপরে আর কি হতে পারে, আর কিছু, বাংলা ইংলিশ, তারপরে হচ্ছে ধরো আমরা দিলাম জিএসসি, ওকে, এসএসসি, এরকম কিছু আমরা হচ্ছে অ্যাড করে দিলাম। ওকে, আপাতত দিলাম। এখন আমরা ধরো ট্যাগ করা শেষ, তারপর আমরা হচ্ছে ক্যাটাগরি করছি। আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের পোস্টগুলো শো করাতে পারি। এছাড়া হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরিগুলো আমাদের মেনুতে শো করাতে পারি। আমরা আমাদের ট্যাগ নেমগুলো আমাদের মেনুতে শো করাতে পারি। ওকে, আমরা যেটাকে চাই, বা আমরা পোস্টগুলোকেও আমাদের হচ্ছে মেনুতে শো করাতে পারি, অথবা আমরা কাস্টমলি হচ্ছে আমাদের সবকিছু মেনুতে শো করাতে পারি। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে এই অল পোস্টে ক্লিক করি। অল পোস্টের মধ্যে আমরা হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করব। তো এখান থেকে আমি হচ্ছে এড নিউ তে যাই, অথবা আমি আর একটা কাজ করি এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখি, ধরো তুমি ভুলবশত হচ্ছে কোনো একটা পোস্ট ডিলিট করে দিছো ভুলবশত, তখন তুমি কি করবা? তখন এই যে দেখো এখানে যে ট্রাশ একটা অপশন আছে, ঠিক আছে, এই যে এটা, সরি এটা না, এই যে অলের পাশে যে ট্রাশ, তো এখান থেকে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো এই যে এখান থেকে তুমি যদি ডিলিট পার্মানেন্টলি করে দাও তাহলে কিন্তু এটা আর রিকভার করতে পারবে না। কিন্তু তুমি দেখো এখানে ডিলিট পার্মানেন্টলি, এটা হচ্ছে রিস্টোর, দুইটা অপশন আছে। তুমি যদি রিস্টোর করো তাহলে কিন্তু এটা তোমার রিস্টোর হয়ে যাবে। এই যে দেখো এখন অল পোস্টের আন্ডারে তোমার এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে না, এটা এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা ড্রাফটে আছে, মানে এটা পাবলিশ করা এখনো হয়নি। তো এখন আমরা এখান থেকে এডিটে যাই, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু দেখি এটা কিভাবে তারা কি করছে, আসলে আগে একটু বুঝে নেই। আচ্ছা, এটা একটু ওপেন হোক। দেখো এখানে কি করছে, এখানে হচ্ছে তারা একটা টাইটেল দিছে, দেন হচ্ছে তোমার এখানে, আচ্ছা তোমার যদি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেই বিল্ডারটা আছে সেটা হচ্ছে গুটেনবার্গ, তো এখানে হচ্ছে গুটেনবার্গ দেয়া। তোমার যদি এটা প্রবলেম হয় তুমি কি করবা, এখান থেকে হচ্ছে প্লাগইনসে যাবা, প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাবা। মানে তোমার যদি এইরকম ইন্টারফেস চাই, একটু প্রবলেম হতে পারে। তো যদি তোমার প্রবলেম হয় তাহলে তুমি এটাকে চেঞ্জ করে নিতে পারো। তো এটা চেঞ্জ কিভাবে করবা, এখান থেকে এই যে দেখো তুমি এখানে ক্লাসিক এডিটর নামে একটা অপশন আছে, এটাকে তুমি ইনস্টল করে নিবা এই প্লাগইনটাকে। তাহলে তোমার এগুলা কাস্টমাইজ করা আরো ইজি হয়ে যেতে পারে। তো তুমি এখান থেকে কি করবা, ইনস্টল নাওতে ক্লিক করবা। তুমি চাইলে আগে এই প্লাগইনটাকে ইনস্টল করে নিতে পারো। তো ক্লাসিক এডিটর এখন যেহেতু আমরা ইনস্টল করা শেষ, এখন এখানে অ্যাক্টিভ করতে বলতেছে, তো আমরা এটা অ্যাক্টিভ করে নিতেছি। এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো আমাদের এখান থেকে যে প্লাগইন গুলা ইনস্টল করা আছে সবগুলো কিন্তু আমরা এই প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে গেলে দেখতে পারবো। তো এখন আমরা এই পেজে এসে এখানে যদি রিলোড করি, দেখো আমাদের এই সবগুলো ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর একটু ইজিলি কাস্টমাইজেবল হয়ে যাবে। দেখো এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে এখান থেকে জিনিসগুলোকে দেখা। ওকে, তো এখন দেখো এখানে কি করছে তারা, কি করছে তারা এখানে একটা হচ্ছে তোমার টাইটেল দিছে। আচ্ছা, এখানে কিছু লেখা লিখছে তারা। ওকে, ভালো কথা। তারপর এখানে ইনফরমেশনে কি আছে, কিছু নাই। এখন এখানে দেখো সাইড বার, নো সাইড বার, তোমার এটা হচ্ছে তারা এই স্টাইলটা দিছে যে হচ্ছে লেফট সাইডে সাইড বার থাকবে, এখানে তোমার হচ্ছে রাইট সাইডে সাইড বার থাকবে, এখানে কি নো সাইড বার এবং ফুল উইডথ থাকবে। এটা হচ্ছে নো সাইড বার কিন্তু মানে একটা বক্স আকারে থাকবে। দেখো এখানে কিন্তু জিনিসটা দেখাই যেতেছে যে এখানে সাদা, এখানে সাদা, মাঝখানে হচ্ছে তোমার লেখাগুলা থাকবে। ওকে, তো এই স্টাইলগুলো তুমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবা। ওকে, তার দেন এখানে হচ্ছে তারা কোনো ট্যাগ ইউজ করে নাই, এখান থেকে যে দেখো ক্যাটাগরি গুলা এখনো হচ্ছে দেয়া নাই।
আনক্যাটাগরিজ দেয়া আছে, মানে তুমি যদি কোনো বাই মিস্টেক যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে না মানে ভুলে যাও, তাহলে কি হবে, এটা আনক্যাটাগরাইজড হয়ে যাবে। ওকে, আচ্ছা তুমি কিন্তু অ্যাড নিউ ক্যাটাগরি এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করতে পারবা, প্লাস হচ্ছে তুমি এখান থেকেও ট্যাগ অ্যাড করে দিতে পারবা, ঠিক আছে। এছাড়া তুমি এখান থেকে হচ্ছে পোস্ট টেমপ্লেট আপাতত এটা ডিফল্টই থাকুক। এছাড়া এখান থেকে তুমি কি করতে পারবা, যে ফিচার ইমেজ তোমার যেটা হবে, আমরা কিন্তু দেখছিলাম একটা ইমেজ শো করে প্রতিটা হচ্ছে পোস্টের আগে। তো তুমি কি করতে পারো, তুমি কিন্তু এই ফিচার ইমেজটা এখান থেকে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের কোনো পোস্ট রেডি করা নাই, তো আমরা কি করব, এখন আমরা হচ্ছে যাব প্রথম আলোতে। প্রথম আলোতে যাবার পর এখানে কি আমাদের কোনো পড়াশোনা রিলেটেড কিছু আছে? আহ লাইফস্টাইল, চাকরি, বিনোদন, খেলা, মতামত, বিশ্ব বাণিজ্য। আচ্ছা আমরা একটু বিনোদনে যাই। ওকে, এখানে বিনোদন এগুলা আছে। চাকরি, আচ্ছা আচ্ছা আমরা এগুলা একটু দেখি, এগুলা কয়েকটা ওপেন করি। ঠিক আছে, কিছু আমরা এগুলা কি আমরা ওগুলো এখানে দিয়ে দিব। এখানে আরো আছে বুফে খাবার। আচ্ছা আমরা পড়াশোনার মধ্যে খাবারই খাবার। ওকে, যা ছিল বছর জুড়ে বিউটি ট্রেড যা থাকবে, খুব ভালো কথা। ওকে, অনেক খাবার। আচ্ছা এখানে কি আমাদের হচ্ছে এই যে ধরো এটাকে আমরা কপি করলাম, বা এখান থেকে তুমি হচ্ছে কপি করবা। তুমি কিন্তু দেখো এখানে হচ্ছে তুমি তোমার মতো করে কিন্তু কন্টেন্টটাকে রেডি করবে। ওকে, এখন ধরো আমরা কিন্তু এখান থেকে দেখলাম, এখন আমরা ধরো এটা আমরা এখন আমরা যদি নিউ পোস্ট করতে চাই, তাহলে কি এখানে এই যে দেখো এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করতে পারো। এখানে যে উপরে দেখো নিউ যে আছে এখানে লেখা, এখানে কিন্তু যে পোস্ট অথবা অ্যাড নিউ এখানে ক্লিক করলেও কিন্তু তুমি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবা। তো আমি এখানে হচ্ছে ক্লিক করতেছি অ্যাড নিউ। এখন আমরা হচ্ছে এখানে টাইটেল দিব, ধর এই টাইটেলটা আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা কোথায় যাব, তারপর এখানে একটা ইমেজ আছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি সেভ ইমেজ অ্যাজ এ যাই। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে এটাকে সেভ করি, সেভ করলাম এই ইমেজটাকে। এখন আমরা কি করব, এটা কিন্তু আমাদের কোথায় যাবে, এই ফিচার ইমেজে আসবে। তো আমরা সেট ইমেজ, এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো, এখান থেকে আপলোড করতে পারবো। আমাদের কোথায় হয়েছে, এটা আমাদের ডেস্কটপে হয়েছে, এই যে এটা। ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে দিব, অথবা আমরা সিম্পলি কিন্তু এখান থেকে ধরে এখানে ড্র্যাগ করলে কিন্তু এই জিনিসটা আপলোড হয়ে যেত। তো আমরা একটু দুইটাই দেখবো। দেন এখান থেকে কি এই যে এটাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে দেন হচ্ছে কি সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন এখান থেকে আমরা কিন্তু ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে হবে। তো আসো আমরা একটা নতুন ক্যাটাগরি সিলেক্ট করি, যেমন এখানে হচ্ছে কি দিতে পারি আমরা, ফুড। ওকে, ফুড, এটা আমরা হচ্ছে নিউ অ্যাড নিউ ক্যাটাগরি, এখান থেকে এখানে কি করলাম, ফার্স্টে অ্যাড নিউ ক্যাটাগরি থেকে ক্লিক করলাম, এই অপশন আসলো। এখান থেকে আমরা প্যারেন্ট ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি, কিন্তু এটা নিজে একটা প্যারেন্ট হবে। তো এটা মানে এটা হচ্ছে স্বাধীন, কারো আন্ডারে না। দেন এখান থেকে কি করব, আমরা এখন অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করে দেব। তো দেখো এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে ফুড, এবং আমাদের ঠিক আছে এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এর কন্টেন্টটাকে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা এটাকে ধরো এখান থেকে পুরোটা সবগুলো সিলেক্ট করতেছি, সব সব সব।
ওকে, কন্ট্রোল সি। এই যে দেখো রেসিপি নকশা, এগুলা হচ্ছে তোমার ট্যাগ। আমরা এখানে এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এখানে এখানে কিন্তু সবগুলা একদম সেম টু সেম ভাবে এসে পড়ছে। এখন ধরো আমি এটা লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিতেছি। এখন দেখো তোমার যদি তুমি যদি চাও যে না তুমি এটার পরে একটা হচ্ছে ইমেজ আনবা, তাহলে তুমি কি করবা, তাহলে হচ্ছে তুমি এই যে দেখো অ্যাড মিডিয়া, ওকে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে কিন্তু তুমি যে অপশন পাবা। ওকে, এছাড়া এখান থেকেও তুমি কিছু অপশন পাবা। ধরো আমি এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে দেই, ইনসার্ট ইনটু পোস্ট, এখানে ক্লিক করব। দেখো এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এই যে এটা তুমি হচ্ছে নো অ্যালাইনমেন্ট, তুমি এটা কোথায় কোন দিকে অ্যালাইন করতে চাইতেছো এটা কিন্তু তুমি এখান থেকে দিয়ে দিতে পারবা। ঠিক আছে, এটা অ্যালাইন লেফট হবে না রাইট হবে না কোন দিকে হবে, এটা তুমি কিছু এডিটও করতে পারবা। ওকে, সাইজ দিয়ে দিতে পারবা, যেটা ফুল সাইজ দিয়ে দিয়ে এখন যদি আপডেট দাও দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখন তুমি যদি এটা সেন্টারে করো বা এটা আবার এডিট করি, এটা হচ্ছে আমরা লার্জ দিলাম আপডেট, এই যে এটা কিন্তু এখন এটার বাকিগুলোর মতোই হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে সেন্টার অ্যালাইন করে দিছি, তো এটা থাকুক। ওকে, এখন ধরো আমি এই যে এই ছবিটি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ছবিটা এখান থেকে আমি ঠিক ধর নামগুলা ডিলিট করে দিলাম আপাতত। ওকে, আচ্ছা, এগুলা ডিলিট হয়ে গেছে। এখন দেখো তুমি যে এটা এরকম একটু বোল্ড করা, এটা কিভাবে বোল্ড করছে, তুমি যদি চাও যে এই জিনিসটাকেও সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এখানে যে দেখো বি বা কন্ট্রোল বি দিলে তুমি এটাকে বোল্ড করে দিতে পারবে। দেখছো এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে একটু মোটা হয়ে গেছে লেখাটা, এটা বোল্ড করতে পারবা। এটা দিলে তোমার কন্ট্রোল আই দিলে হবে কি, এটা একটু দেখো বাঁকা হয়ে গেছে। ওকে, আবার এটা দিলে এটা ঠিক হয়ে যাবে। দেন এখান থেকে তুমি এটা যদি দাও দেখো এখানে একটা বুলেট পয়েন্ট এসে গেছে, যে এটাই দাও তাহলে যে এক দুই সিরিয়াল হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এটা হচ্ছে কি কোটেশন। ওকে, এটাকে কোটেশন বলে, মানে একটা উদ্ধৃতি যদি রাখতে চাও, এটা হচ্ছে এটার অ্যালাইনমেন্ট, এটা যদি তুমি লিংক করতে চাও। ওকে, তো এইগুলাই হচ্ছে মোটামুটি জিনিস। এছাড়া তুমি এটাকে সিলেক্ট করে যেখানে দেখো এখানে প্যারাগ্রাফ দেওয়া, তুমি চাইলে হচ্ছে এই জিনিসগুলাকে চেঞ্জ করে দিতে পারো। দেখছো এটা ফরম্যাটেড হয়ে গেছে, এটা চাইলে যে হেডিং এ দিয়ে দিতে পারো। তো এটা আপাতত হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফই থাকুক। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে ফুডে দেওয়া, ফুডে দেওয়ার পর আমরা এখান থেকে আসো কিছু ট্যাগ দিয়ে দিই, যেমন কি ছিল এখানে নকশা। দেখো এখানে কিন্তু খুঁজে পাইনি। ঠিক আছে, তাহলে আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। এই যে দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আরেকটা কি ছিল আমাদের, রেসিপি। আচ্ছা, এটার বানানটা আমি একটু দেখে নিই, রেসিপি। আচ্ছা, ওকে, অ্যাড। ঠিক আছে, আর কি থাকতে পারে, এই দুইটা ধরো দিয়ে দিলাম আপাতত। এছাড়া তুমি চাইলে বাংলাতেও দিতে পারো। আমি একটু আমার কিবোর্ডটা অন করে নিই। ব্রো। ওকে, তো আমি এখানে থেকে লিখে দিই ধরো নকশা, সরি, নকশা, দেন অ্যাড, তারপর হচ্ছে রেসিপি, অ্যাড। ওকে, তো এখানে দুই ধরনের আমি কিন্তু অ্যাড করে দিছি। তো এখানে আমার মোটামুটি এটা কিন্তু পোস্ট শেষ। এখন আমি এখান থেকে কি করব, পাবলিশে ক্লিক করব। তো দেখো এখান থেকে কিন্তু আমার এইটা হয়ে গেছে। ওকে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু কেমন না আমার লিঙ্কটা, এই যে লিঙ্কটা এখানে কিন্তু পি দেওয়া, আমি যদি এটাকে ওপেন করি একটু তুমি উপরে দেখো, এখানে কিন্তু এটি কি জানি দেয়া, তাই না? এটা কিন্তু আমরা বুঝতেছি না এটি কি। তো আমরা এরকমটা চাচ্ছি না, আসলে আমরা চাচ্ছি কি, এখানে দেখো তুমি এই যে দেখো সবুজ তাজা স্বাদ এরকম কিছু থাকবে, তাই না? কিন্তু আমরা এখানে সব তো আসলে এটা এসইও ফ্রেন্ডলি না।
তো এটাকে কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করব? তো এটাকে এসইও ফ্রেন্ডলি করতে হলে দেখো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাবার পর আমরা হচ্ছে সেটিংসে যাব। সেটিং থেকে হচ্ছে যে পারমালিংকস এখানে ক্লিক করব। পারমালিংকসে ক্লিক করার পর এখান থেকে আমরা অবশ্যই দিতে হবে এই পোস্ট নেম। ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, এখন যদি আমরা একটু এখানে এসে রিলোড করি, দেখো এখন কিন্তু আমাদের যে শীতে সবজি তাজা স্বাদ, ওকে, আমাদের এইটা এখানে চলে আসছে, যেটা হচ্ছে তোমার একটা এসইও ফ্রেন্ডলি তোমার বলতে পারো ইউআরএল। ওকে, এখন আমরা যদি আবার এটাকেও একটু রিলোড করে দেখি, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এটাকে আমরা অবশ্যই তোমার পারমালিংকস থেকে এটাকে কিন্তু ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু তোমার এটা এসইও ফ্রেন্ডলি হবে না। তো এই জিনিসটা অবশ্যই চেক করতে হবে। তো আমরা কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করে ফেলছি। ওকে, এবং এটা দেখো এখান থেকে এটা হচ্ছে ক্যাটাগরি ফুডের আন্ডারে, তো এটা কিন্তু এখান থেকে শো করতেছে। এছাড়া এটা কখন পোস্ট করা হয়েছে, কে করছে, সবকিছুই কিন্তু এখানে দেয়া আছে। ওকে, ওকে, এখন দেখো এখান থেকে আমরা হচ্ছে মেনুটাকেও হচ্ছে চেঞ্জ করব। তো আমরা আরো কিছু পোস্ট অ্যাড করে নিই। তো আমরা আবার এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা তো এটা হচ্ছে করে ফেলছি। এখন এটা আমরা হচ্ছে পাঠকের রেসিপি, সবার রেসিপি আজকে নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আমাদের সেভ অ্যাস। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা কি করব, এখান থেকে এটুকু কপি করে নিব। ওকে, কন্ট্রোল সি, দেন আমরা হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের অনেকগুলা নিউজ ওপেন হয়ে গেছে, আমরা এগুলাকে একটু রিমুভ করে দেই। আমরা এখানে হচ্ছে কি করব, পেস্ট করে দিলাম। ওকে, তো এটি হচ্ছে এসে গেল। এখন আমরা কি করব, এখন হচ্ছে এটা আমাদের কোথায় যাবে, এটা যাবে হচ্ছে তোমার ফুডে। ফুডে গেল এটা। এখন এখান থেকে ধরো ট্যাক্স, ইউজ ট্যাক্স ফ্রম দ্য মোস্ট ইউজ ট্যাগ, এটাও দেখতে পারো এখানে কি, মানে তুমি কোন ট্যাগ গুলা বেশি ইউজ করছো ওগুলাই হচ্ছে এখানে দেখাবে। তো এখন আমি রিসেন্টলি যেটা ইউজ করছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে ফিচার ইমেজ দেবো। এখন আমি কি করব, এখন আমি জাস্ট এখান থেকে এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তো এখন এটা আমি এখান থেকে সেট ইমেজ করে দিলাম। সেট ইমেজ করে দেওয়ার পর এখন পাবলিশ। আচ্ছা, আমি এখানে ধরো কিছু স্টাডি, বা আমি একটু লেখাপড়া দেখি, কিছু বাংলা লেখাপড়ার রিলেটেড কিছু পাই কিনা। লেখাপড়া বিডি, ওকে, কিছু এগুলা নিয়ে তাহলে আমাদের একটু পোস্ট করতে সুবিধা হবে। আমরা কিছু এগুলার হচ্ছে পোস্ট এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এটা আমরা একটু ডিটেলসে দেখতেছি, কারণ যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, কারণ এগুলা কাস্টমাইজেশনটা আসলে শিখতে হবে। ওকে, কারণ আমরা যদি হচ্ছে ডিজাইনেই যদি ধরো তোমার অধিকাংশ সময় কিন্তু আমরা ব্যয় করি, কিন্তু পরবর্তীতে যদি আমরা এই কাজগুলো না করতে পারি তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার জিনিসটা কিছুই হবে না। কারণ এই কাস্টমাইজ করাটা কিন্তু জানাটা আসলে দরকার। ওকে, কারণ আমরা অনেকেই হয় কি, আমরা ডকুমেন্টেশন পড়েও কিন্তু অনেক সময় ধরো ওইরকম ভাবে মানে বুঝতে পারি না। তো ওই জিনিসটাই জন্যই আজকে এইভাবে আসলে ভিডিওটা করা, যাতে তোমরা ইজিলি আসলে জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারো। তো এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, আবার হচ্ছে পোস্ট অ্যাড করব। তো এখান থেকে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর
আমরা এই ইমেজটাকে হচ্ছে সেভ করে নেই, তারপরে হচ্ছে সেভ, এবং এখান থেকে এটুকু আমরা হচ্ছে সবগুলা কপি করব। দেখো এখানে কিন্তু আবার হচ্ছে অনেক নতুন নতুন কিছু আছে। ওকে, এখান থেকে আমি জাস্ট এটি দিয়ে দিলাম। ওকে, দেন এটা আমাদের কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আমাদের ফুডে। এখান থেকে আমাদের কি কি আছে সেটা একটু নিয়ে নিই আমি। খাবার দাবার এগুলো কি সিলেক্ট করা যাবে? ওকে, গেছে। এটা আমি একটু নোটপ্যাডে রাখি। ঐতিহ্য, রেসিপি, পিঠা, খাবার দাবার। ওকে, এগুলোকে কপি করে নিই। ঠিক আছে, এখান থেকে এটা অ্যাড করে দেই। এরপরে হচ্ছে তোমার এটাকে অ্যাড করে দেব। জাস্ট কপি করতেছে এবং পেস্ট করতেছে। ওকে, দেন এখানে হচ্ছে এটাকে আমরা অ্যাড করে দিব। পিঠা অ্যাড, এরপরে কি আছে আমাদের এই যে খাবার দাবার। ঠিক আছে, এটাকে অ্যাড করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমাদের কি করতে হবে? ফিচার ইমেজটাকে সেট করে দিব। ফিচার ইমেজ, এখান থেকে আমরা জাস্ট এটা দেখো, আমি কিন্তু যেহেতু আমার এখন কন্টেন্ট রেডি করা নেই সেজন্য কিন্তু আমি এখান থেকে একটা কপি করতেছি। কিন্তু তুমি কি করবা? তুমি কিন্তু তোমার কন্টেন্ট গুলাকে এখানে দিবা। ওকে, কারণ যেহেতু এটা একটা ডেমো, এটা আমি জাস্ট এমনি বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি অনেকটা নিতেছি ডাইরেক্ট। কিন্তু তুমি যদি তোমার কোনো কাজের জন্য বা নিজস্ব বা ক্লায়েন্টের কাজের জন্য অনেকটা ইউজ করলে সেখানে কিন্তু ধরো কপিরাইট ইস্যু হতে পারে। ওকে, তো তুমি কি করবা? তুমি কিন্তু হয় ক্লায়েন্ট তোমাকে দিবা, তোমারটা যদি হয় তাহলে তুমি এটা হচ্ছে মেক করে নিবা। তুমি চাইলে হচ্ছে অনলাইন অনেক টুলস আছে যেটা দিয়ে তুমি হচ্ছে তোমার এই ফিচার্স ইমেজ গুলা তৈরি করতে পারো। এছাড়া অনেক কাস্টম, সরি, কপিরাইট ফ্রি তোমার ছবি কালেক্ট করা যায় ওইসব সাইট থেকে হচ্ছে তুমি হচ্ছে কালেক্ট করতে পারো। এছাড়া হচ্ছে আর কি, এই তো এছাড়া তুমি হচ্ছে কাস্টমলি মেক করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো, এটা শেষ। এটা আমরা আর কি আছে? আচ্ছা, এটা হচ্ছে রূপচর্চা। তো আমাদের লেখাপড়ার মাঝে রূপচর্চা দরকার নেই। আচ্ছা, খাবার দাবার দিছি। ওকে, এখানে ধরো আমরা একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ধরো বিউটি টিপস নামে একটা ধরো তোমার এটা থাকতে পারে। এটা আমি কেটে দিই, লাইফস্টাইল লাগবে না। ওকে, বিউটি টিপস হিসেবে তোমার এটা হচ্ছে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। কারণ তোমার এটা হচ্ছে তুমি যে শুধু লেখাপড়ায়, তোমার এটা ধরো মাল্টিপল জিনিস নিয়ে তুমি কিন্তু কথা বলতে পারো, তোমার এই স্বাধীনতা কিন্তু আছে। কিন্তু তোমার যদি ধরো তুমি এমন একটা, যেমন তুমি এখানে দেখো এদের ইয়া কি, ই শিখন। ঠিক আছে, এটা হচ্ছে ই শিখন, মানে ধরো তোমার টাইটেলটাই এমন কি যেটা দিয়ে ধরো বোঝাই যেতেছে যেটা হচ্ছে পড়াশোনা। ওইখানে কিন্তু তুমি ধরো এসব কিন্তু দিলে কিন্তু দেখা গেল ওই জিনিসটা বেমানান লাগে। কিন্তু তোমার যদি হয় সাইটটা যদি হয় যে না, ওইটা দিয়ে বোঝা যাইতেছে যে না, তুমি এটা নিয়ে যে কোনো ধরনেরই কথা বলতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু আর হচ্ছে কোনো প্রবলেম নেই। যেমন এখানে দেখো জবস, এই জবসের মধ্যে তুমি যদি এখন নাটক দাও তাহলে কিন্তু এই জিনিসটা কেমন লাগে না, যে জবসের ভিতরে যারা তোমার এখানে ভিউয়ার্স হবে বা যারা তোমার কাস্টমার হবে তারা কিন্তু আসলে জিনিসগুলাকে স্প্যাম মনে করবে, তাই না? তো এরকম স্প্যামিং আসলে করলে দেখা গেল উম, ভালো, মানে তোমার হচ্ছে রেগুলার কাস্টমার তুমি পাবা না বা রেগুলার ভিউ তুমি পাবা না। সেজন্য হচ্ছে যে নামটা একটু সঠিকভাবে নিতে হবে, যেন হচ্ছে সবাই বুঝতে পারে যে না, এটা আসলে কি রিলেটেড। ওকে, তো এই আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে এটুকু আমরা হচ্ছে সবগুলা কপি করে নিই, এতটুকু কপি করে নিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে এখান থেকে আবার অ্যাড নিউ, ধরো এখানে আমি পোস্টটাকে দিয়ে দিই। আচ্ছা, আমরা টাইটেল মেবি কপি করি নাই। আচ্ছা, আমাকে পোস্টটা দেই, পোস্টটা দিলাম, তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই ধরো
এটা তো না, তার এই যে ইমেজটাকে সেভ করে নিব। তো ইমেজটাকে সেভ করে নিলাম। সেভ করার পর এখন ধরো আমরা এখান থেকে হচ্ছে কি দেয়া আছে, রূপচর্চা, এটাকে কপি করে নিলাম এবং এটাকে ধরো এখান থেকে দিলাম, কেটে দিলাম। এবং এখানে আমরা একটু দেখি এখান থেকে যা টেক্সট, অথবা আমরা এটা অ্যাড করা দেওয়ার পর আমরা কিন্তু দিতে পারি, সরি, বিউটি টিপস। ওকে, ধর দুইটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, সেটা কি হচ্ছে, ধরো তোমার এই যে বিউটি টিপস। ওকে, এটা দিলাম, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। তো এটা এই ক্যাটাগরির আন্ডারে থাকবে। ওকে, যে বিউটি টিপস। দেন এখান থেকে আমি হচ্ছে ফিচার ইমেজটা দিয়ে দিব এখান থেকে। এখন কি করব, এটাকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেন হচ্ছে আমরা সেট ফিচার ইমেজ এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আবার এখানে পাবলিশ করে দিব। দেখো, কন্টেন্ট যদি রেডি করা থাকে তখন জাস্ট পোস্ট করতে কিন্তু কোনো ব্যাপারই হয় না, কিন্তু এই কন্টেন্টগুলো রেডি করাই আসলে খুবই একটা ঝামেলার ব্যাপার। ওহো, আমরা কিন্তু এখানে দেখো টাইটেল নেই, সেজন্য কি হয়েছে, এখানে কিন্তু আমাদের একটা এই লেখা চলে আসছে। তো আমরা তো এটা রিয়াটার কেটে দিছি। এখানে ধরো আমরা একটা কিছু দিয়ে দেই, কি দিব, ধরো তেজপাতার উপকারিতা, এরকম একটা কিছু দিয়ে দিতেছি আমরা। তেজপাতার উপকারিতা। ওকে, তেজপাতার উপকারিতা। এখন আমরা এটা লিখে কি করব, এখন এখানে দেখো এখানে কিন্তু আপডেট দিতে বলতেছে, এখন আমরা আপডেট দিয়ে দেই। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু পারমালিঙ্কসটা কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের যা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এটুকু আমরা কেটে দিব। দেন আমরা হচ্ছে আমাদের এইটাকে কপি করব। কপি করার পর এখানে হচ্ছে দিয়ে দিব, দেন ওকে। আচ্ছা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা আপডেট দিয়ে দিব। ঠিক আছে, তো এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে, এটা কি রিলেটেড, এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড। আচ্ছা, আসলে আমরা দেখি, আমরা হচ্ছে চাইলে দুইটা জিনিস একটার মধ্যে, মানে তোমার এটা ফ্যাশনের মধ্যেও থাকবে আবার বিউটির মধ্যেও থাকবে, তো এটাও চাইলে দিয়ে দিতে পারি। তো আসলে এটাকে আমরা হচ্ছে রাখি, আমরা আবার একটা হচ্ছে অ্যাড নিউ, দেন এখানে হচ্ছে এইটা। তোমরা আই হোপ মানে এতটুকু সময় বুঝে গেছো যে আসলে তোমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করবা বা হচ্ছে জিনিসগুলাকে চেঞ্জ করবা। ঠিক আছে, তো তোমাদের আসলে এই বোঝানোর জন্যই এভাবে হচ্ছে দেখানো। কারণ একটা নিউজ সাইট বানাতে হলে বা আমাদের ব্লগ সাইট বানাতে হলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হবে। ঠিক আছে, ওকে, তো এখন আমি এখানে দিয়ে দিলাম এটাকে। এখন আমি কি করব, এখন এটার ভিতরে হচ্ছে আমার থাকবে এই যে এটা, আমি এটা জাস্ট দিয়ে দিলাম এখানে। ওকে, তো এটা আমার এখানে এসে পড়ছে। এখন আমি এটা হচ্ছে আমি নতুন একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে কি ফ্যাশন। তো এটা হচ্ছে ফ্যাশন, ফ্যাশন। ওকে, তো এটা ফ্যাশনের মধ্যেও থাকবে, আর কি থাকবে, বিউটি টিপস। বিউটি টিপসের মধ্যে এই পোস্টটা থাকবে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে দেখো, এখান থেকে আমি হচ্ছে মোস্ট পপুলার টেক্সট গুলা আমার বারবার লিখতে হলো না, বিউটি টিপস, তারপরে হচ্ছে আর কি রূপচর্চা, আবার নতুন একটা দিতে পারি আমি হচ্ছে ফ্যাশন। ওকে, এগুলো আমি ধরো দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে কি করব, পাবলিশ। খুবই কিন্তু ইজি, তাই না? ওকে, এখন এটা আমার শেষ।
আচ্ছা, এটাও হচ্ছে তোমার কি কেনাকাটা বা ফ্যাশন আছে, এটা আর দরকার নেই, এটা আমরা বাদ দিই, আমরা এটা বাদ দিই। আচ্ছা, আমরা এখন লেখাপড়া রিলেটেড কিছু দেখি। ভর্তি কিছু কি আছে? উম, ধরো আমরা কি নিয়ে আসলে দিতে পারি, আমরা ধরো একটু জবস নিয়ে কিছু দেখি। আসলে কিছু খুঁজে পাই না। আচ্ছা, বিডি লেখাপড়া, বিডি জবস। আচ্ছা দেখো, এটাই ধরো আমরা এটাই। আচ্ছা, এই জিনিসটা ধর, এটা আমাদের হচ্ছে টাইটেল, এটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব। ওকে, তো এখানে আমরা এটাকে দিলাম পেস্ট করে। দেন এখান থেকে আমরা এই যে এটাকে এখান থেকে সিলেক্ট করব। ধরো এতটুকু দিলাম। এখান থেকে এই যে, এখন দেখো এই যে এখানে কিন্তু আমাদের একটা লিংক চলে আসছে, তো আমরা এখানে দেখো এখানে ক্লিক করে এই যে এটা রিমুভ লিংক, এখানে ক্লিক করলে এটা কিন্তু মানে লিংক চলে গেছে। ওকে, তো এখান থেকে এটা দিলাম, না এটা থাকুক এরকম। এখন এটা ধরো ফিচার ইমেজ কি দেয়া আছে, কোনো ফিচার ইমেজ কি আছে? নেই, তাহলে আমরা এই ইমেজটাকেই সেভ করব, সেভ করে এটাকেই ফিচার ইমেজ দিয়ে দিব। ঠিক আছে, এটাকে আমরা ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিব যেখান থেকে। দেন এটাকে এখানে ছেড়ে দিব। আচ্ছা, একটু সময় নেই। ওকে, এটা আমরা দিয়ে দিলাম এখানে, এটার ফিচার ইমেজ হিসাবে। আচ্ছা, এটা কি থাকবে, এটা ধরো আমাদের থাকবে হচ্ছে তোমার এখানে জবস নামে। ঠিক আছে, জবস নামে। তো এখানে আমরা কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, সরি, জবস। ধরো এটাই দিলাম, একটা ট্যাগ থাকলো। এখন এখানে কি করবো, এটাকে আমরা পাবলিশ করে দিব। ওকে, তো এটা হচ্ছে জবস এর আন্ডারে চলে গেল। এইভাবেই হচ্ছে সবগুলা তুমি একটা আন্ডারে একটা দিয়ে দিবা। আর এখান থেকে কিছু নিব না। আচ্ছা, এটা কি লোড হয়নি? এটা আসুক। আচ্ছা, এটা হচ্ছে লোড নিচ্ছে না মেবি। আচ্ছা, আমরা সার্চ করি ম্যাথ বাংলা, কিছু একটা লিখে সার্চ করি। ওকে, কোনো ব্লগ নাই এখানে আছে। ম্যাথ ফর্মুলা পিডিএফ, তোমাদের ম্যাথ দরকার হলে এখান থেকে কিছু কালেক্ট করে নিও। ওকে, এখান থেকে কি বলছে আমাদের, গণিত বই। আচ্ছা, বই ডাউনলোড করতে বলতেছে। এখান থেকে আমরা ক্যাটাগরি লিস্টিং, আচ্ছা এখানে হচ্ছে বই পাওয়া যায়, গণিত বিষয়ক বই। কাজের বেলায় ধরো কিছু পাই না। আচ্ছা, এতটি সূত্র, এর বেশি, এটি সবই পিডিএফ ফাইল, কিছু নাই ব্লগের মতো। আচ্ছা, তো এটি হয়েছে যে আর কিছু পাচ্ছি না, তুমি এখান থেকে তোমার মতো করে যেগুলা ভালো লাগে কিছু বসাই নিও। ঠিক আছে, বাট দামি কন্টেন্ট যেটা ইচ্ছা তুমি এখানে বসে নিও আপাতত। ধরো এগুলোই থাকলো। এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা দেখি, আমরা অল পোস্টে যাই, আমরা কয়টা পোস্ট ক্রিয়েট করছি মাত্র একটু দেখে নিই। তো এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করছি 7টা। এখন দেখো, এখন আমি চাইলে কিন্তু কি করতে পারি, এটাকেও আমরা হচ্ছে যে পাবলিশ করে দিতে পারি। ধরে যেটা এখান থেকে এডিটে যাই, এডিটে যে এটা ড্রাফটে আছে, তো এটাকে আমরা হচ্ছে যে পাবলিশ করে দিব। এটা আনক্যাটাগরিজ এটাতে না দিয়ে আমরা ধরো বাংলায় দিয়ে দিলাম, এটাকে বাংলায় থাকবে, বাংলা এই দুইটাতেও থাকবে। ঠিক আছে, বাংলার এই দুইটার মধ্যে এখান থেকে আমি দিতেছি এটা বাংলা, তারপর হচ্ছে বাংলা,
বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ওকে, আর কিছু একটা দিয়ে দিলাম। এটাই থাকলো। এখন কি করব, এখন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা ব্যাকে যাই। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি প্রতিটাকে একটু ওপেন করি। ওপেন করে এই সবগুলাকে অনেকগুলা ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো আমি এটাকে, এই জিনিসটাকে হচ্ছে তোমার ইংলিশের মধ্যেও রাখতে চাইতেছি। ধরো এটা শুধু বাংলার মধ্যে, আচ্ছা, ইংলিশে শো করবে এটা। ইংলিশ, ইংলিশ ফার্স্টেও শো করবে, ইংলিশ সেকেন্ডেও শো করবে। ঠিক আছে, তারপর ধরো জিকেতেও শো করবে। ওকে, জিকেতেও শো করবে। এই কয়টা ক্যাটাগরিতে এটা শো করবে। আর এটি হচ্ছে, এটা জবস হচ্ছে এটার ট্যাগ। ওকে, দেন আপডেট করে দিলাম। এভাবে কিন্তু তুমি চাইলে পরবর্তীতে তোমার এই ক্যাটাগরি গুলাও হচ্ছে চেঞ্জ করতে পারবা। কোনো প্রবলেম নেই, সবকিছুই যতবার ইচ্ছা তুমি ততবার তোমার মন মতো চেঞ্জ করে নিতে পারবা, কোনো প্রবলেম নেই। একবার ভুল হলে যে তোমার সম্পূর্ণ কেটে তারপরে করতে হবে এরকমও কোনো বিষয় না। ঠিক আছে, এটা ধরো আমার কিসে থাকবে, এটা ধরো থাকবে আমার জিকেতে। ওকে, এখান থেকে আমি ধরো এখানে একটা একটা ক্যাটাগরি দিতে পারি, সেটা হচ্ছে জিকে। অ্যাড, দেন এখান থেকে আপডেট। অবশ্যই আপডেট করতে হবে, তুমি যাই করো যদি আপডেট না দাও তাহলে কিন্তু সেটা আর থাকবে না। এটা ধর আমি ফ্যাশনে দিয়ে দিতে পারি। যে আর এটি এতগুলা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটি আমাদের সবগুলা আহ মানে পোস্ট গুলা কম, সেজন্য যাতে একটু বেশি করে দেখায় এইটার জন্য আর কি দেয়া। এটা হচ্ছে জিকে, দেন হচ্ছে ফ্যাশন, যেখানে আসছে এটা ফ্যাশন, এখানে দিয়ে দিলাম, দেন আপডেট। ঠিক আছে, এটাই আমি হচ্ছে কেটে দিচ্ছি। এটা কি দেয়া হয়েছে, হ্যাঁ, এটাও কেটে দিলাম। এরপরে এটা কি, এটা হচ্ছে তোমার রেসিপি, যেটা ফুড, এটা আর কিসে দেওয়া যায়, ধরো বিউটি টিপসের ভিতরে এটা থাকলো। এই আপডেট করে দিলাম। এরপরে কি আছে, এটাও তোমার ফুডের মধ্যেই আছে। এটা এটা ধরো আর কিছু দেওয়ার দরকার নেই। এইখানেও তোমার ফুডই আছে, থাকুক। আচ্ছা, এটা কি, এটা ধরো তোমার এখানে বাংলায় দেয়া, তোমার এখানে ইংলিশে থাকবে সবগুলাই। দেন তোমার এটা হচ্ছে জিকেতে থাকবে, জবসে থাকবে, ম্যাথে থাকবে। এইগুলাই দিয়ে দিলাম সবগুলাই একটা পোস্ট। ওকে, এখন আপডেট করে দিলাম। তো এখন সবগুলাই মোটামুটি অনেকগুলা করে হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে সবগুলা ক্লোজ করে দিই। এখন দেখো আমাদের পোস্ট হয়ে গেছে অনেকগুলা। এই যে দেখো এখানে কিন্তু এই যে ক্যাটাগরি শো করতেছে তোমার, তারপরে হচ্ছে আমি এটা রিলোড দিয়ে নিই। ওকে, এখানে হচ্ছে তোমার অথর শো করতেছে, তোমার এটা হচ্ছে টাইটেল, তারপর ক্যাটাগরিজ কোন কোন ক্যাটাগরিতে দেওয়া আছে তুমি কিন্তু একটা ইজি লুক এখান থেকে দিতে পারবা। দেন এখান থেকে তুমি হচ্ছে ট্যাক্স কি, ট্যাগ কি কি দেওয়া আছে এটা তুমি এখান থেকে দেখতে পারবা। ওকে, কোথাও কিছু ভুল আছে কিনা সবকিছু কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবা। আচ্ছা, তো এই হইলো। এখন আমরা যদি আমাদের সাইটটাকে দেখি, তারপরে দেখি এখানে কি অবস্থা। দেখো এখানে কিন্তু তোমার কিছু দেয়া নেই, তাই না? কিন্তু আমরা তো অনেক কিছু করছি, কিন্তু এখন তো এগুলো এখানে শো করাতে হবে। কিন্তু এখানে দেখো যে লেটেস্টে তোমার এই জিনিসগুলো সবগুলো কিন্তু আমরা যা যা করছি সেগুলো শো করতেছে লেটেস্টে, এবং কি তোমার রিসেন্ট পোস্টে। ওকে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো তো আমার এদের এখানেও কিন্তু শো করাতে হবে। তো এটার জন্য এখন কি করব, এটার জন্য এখন আমাদের এই কাস্টমাইজেশনে যেতে হবে। তো আমরা কাস্টমাইজেশনে গেলাম। কাস্টমাইজেশনে আসার পর এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করি।
আচ্ছা, এখানে কি বলছে, এটা হচ্ছে আমার একটা স্লাইডার। তো এখানে আমি কি শো করব? তো এই স্লাইডারে ধরো আমার হচ্ছে, ধরো এই জিকেতে যা আছে এটা আমি হচ্ছে শো করাতে চাচ্ছি এখানে। একটা একটু সময় দিবে, এখানে লোড নিবে, লোড নিয়ে এখানে শো হবে। এই যে দেখো এখানে এটা কিন্তু এসে পড়ছে যে স্লাইডিং হবে। এখানে কিন্তু দেখো জিকে এর ভিতরে তোমার যেগুলা আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে। ওকে, এখানে এই চারটা দেখো, জিকের ভিতরে চারটা আছে, এই চারটা এখানে শো করতেছে। তুমি যদি এই ফুডের মধ্যেটাও ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে ওইটাও শো করবে। মানে এই দুইটা জিনিসে তোমার যা যা আছে সবগুলো হচ্ছে এখানে শো করবে। আচ্ছা, এখান থেকে তোমার ক্যাটাগরি পোস্ট হচ্ছে এই যে এটা দিব আমি। একটু লোড হচ্ছে। এরপরে ধরো আমি দিতে পারি ইংলিশ সেকেন্ড। এই যে দেখো এখানে কিন্তু তোমার এই যে ইংলিশ সেকেন্ড, এটা তারপরে হচ্ছে তোমার এই যেগুলা এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, তো আমি ধরো জিকে উঠিয়ে দিচ্ছি, এখান থেকে উঠিয়ে এটা আমি শুধু ফুড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এভাবে থাকলো। ঠিক আছে, এখন ধরো আমরা যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে কি দেখতে পারবো, এখানে আমাদের একটা টাইটেল দিতে বলতেছে। তো এখানে আসলে কি টাইটেল দিতে পারি, আমরা হচ্ছে দিব কি দিব আসলে, ধরো এখানে দিতে পারি রেসিপি। দিলাম, এখানে হচ্ছে কি কি থাকবে, এখানে হচ্ছে তোমার থাকবে সব ফুড রিলেটেড যে পোস্টগুলো আছে এটা থাকবে। এই যে এটা এভাবে থাকবে। তো এখানে দেখো যে চারটা নাই, সেজন্য এটা ভালো লাগতেছে না। তো এখানে আমরা এই যে জিকে এটাকেও অ্যাড করে দিব। এই যে এখন কিন্তু এখানে অনেকগুলা চলে আসছে, তো আমরা জিকে না দিয়ে আমরা এখান থেকে ফ্যাশনের এই দুইটা অ্যাড করে দিতেছি। তো এই রেসিপির ভিতরে হচ্ছে আমরা আমাদের এই জিনিসগুলো এখানে শো করবে। ওকে, তো এই রেসিপির ভিতরে এটা শো করবে। আচ্ছা, এখন আমরা স্পোর্টসে যাই। স্পোর্টসের এখানে আমরা স্পোর্টসটাকে কেটে দিব, এখান থেকে আমরা দিতে পারি ধরো হয়েছে যে কি দিতে পারি, এডুকেশন। এডুকেশন এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে বাংলা প্রথম। তো বাংলা প্রথমে এই একটাই আছে, তো আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ধরো জিকে। জিকেতেই হয়েছে অনেকগুলো আছে, চারটা আরো দেওয়া দরকার ছিল আমাদের। তো যাই হোক, আপাতত যেহেতু আমরা হচ্ছে বোঝানোর জন্য করছি, তো তুমি বুঝতে পারলেই হলো। তো দেখো এখান থেকে এটার লেআউটটা কেমন হবে, এই যে দেখো ব্লক লেআউট, এটা হচ্ছে ব্লক ক্যাটাগরি আর ব্লক টাইটেল, এগুলো হচ্ছে প্রতিটা এক একটা ব্লক। ওকে, তো এখানে হচ্ছে এটা এরকম, যেমন একটা বড় থাকবে, বাদ বাকি এগুলো ছোট। আর এখানে হচ্ছে আমি যদি এটা দেই তাহলে দেখো কেমন হয়। এই যে এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এরকমই থাকলো আপাতত। দেন এখান থেকে হচ্ছে ট্রাভেল, এখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারি হচ্ছে যে তোমার কি দিব, একটু দেখে নিই আমরা, ফ্যাশন, ধর বিউটি টিপস। বিউটি টিপস এখান থেকে আমরা এখানে একটু সিলেক্ট করি, ধর বিউটি টিপস এর ভিতরে আমরা হচ্ছে ফ্যাশন, এই বিউটি টিপস এর ভিতরে আমাদের ফ্যাশন থাকবে, এবং এটা থাকবে হচ্ছে এভাবেই, এভাবেই থাকুক। ঠিক আছে, বিউটি টিপস এর ভিতরে দেন আমরা এই যে ফুডের মধ্যে ধরো ফুডই রাখবো, আমরা এখান থেকে এই ফুড ক্যাটাগরিটা দেখাই দিব, এবং এটার ক্যাটাগরি হচ্ছে এই যে এরকম 3 নাম্বারটা।
তো এই যে এটা এরকম থাকবে। তো এখানে ধরো আরেকটা আমরা এখানে অ্যাড করে নিই, তুমি হচ্ছে এখানে করে দিও। মানে তোমার তো অনেক পোস্ট থাকবে, এখন আপাতত আমার যেহেতু নাই, তো এটাই আর কি। ক্রিয়েটিভের ভিতরে তোমার থাকতে পারে হচ্ছে যে ধরো এই যে জবস। তো এটা হচ্ছে এরকম, এটা এখানে এটা থাকলে এখানে শো করতো, ঠিক আছে। এটা এখানে একটা শো করতো, এরকমই আর কি। মানে একটা ইমেজ, একটা হচ্ছে তোমার জাস্ট লিখা, এটাই আর কি শো করবে। একটা ইমেজ শো করবে, একটা লিখা থাকবে, একটা ইমেজ শো করবে, একটা লিখা থাকবে, এরকম আর কি। তারপরে ডোন্ট মিস ইট, এখানে আমরা ক্লিক করি। তারপরে হচ্ছে ধরো মাস্ট ওয়াচ, ধরো এরকম আমরা কিছু, বা মাস্ট রিড, এরকম কিছু একটা দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো সিলেক্ট করতে পারবো, যে জিকে, ফুড, ফ্যাশন, এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এটা লেআউট এই একটি দেয়া আছে। তো এই যে দেখো এখানে কিন্তু এগুলা শো করতেছে ঠিক মতো। এখন এখান থেকে আমাদের ক্যাটাগরিজ দেয়া আছে, এখান থেকে আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি। যেমন যেমন হচ্ছে রিকমান্ডেড, এখান থেকে ক্যাটাগরি হচ্ছে, এখান থেকে তুমি মেনু গুলাকে দিয়ে দিতে পারবে, অথবা তোমার এখান থেকে ক্যাটাগরিজ যেগুলো আছে এগুলো এখানে হচ্ছে শো করবে, ঠিক আছে। তো ক্যাটাগরিজ আপাতত আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই, আমরা কোনো মেনু ক্রিয়েট করিনি, সেজন্য এখানে দেখাচ্ছে না। তো আপাতত এটা আমরা দিয়ে রাখলাম। তো এখান থেকে লেটেস্ট নিউজ এটাই থাকলো, এখান থেকে মেটা। তো এটা আমরা চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারি, রাখতেও পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার অ্যাডও করতে পারি, ধরো আমরা একটা চাইলে ক্যালেন্ডার বা কিছু একটা অ্যাড করে রাখতে পারি এখানে। সেটা হচ্ছে যে আমাদের কোনো ভিডিও যদি থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, বা আমরা এখানে হচ্ছে ব্যানার অ্যাড শো করাতে পারি। ধরো এই সাইটটায় আমরা হচ্ছে অ্যাড শো করাবো, আমাদের যদি কোনো সাইটে, অনেক সাইটে তুমি অ্যাড দেখবা, অ্যাডটা হচ্ছে তোমার এখান থেকে আমরা যদি প্রথম আলোতে যাই আবার, তাহলে দেখতে পারবা তুমি এখানে। সেটা হচ্ছে এখানে অ্যাড তো থাকার কথা, আচ্ছা এখানে এখন অ্যাড শো করতেছে না। ও সরি, আমার এখানে এই ব্রাউজারটায় হচ্ছে অ্যাড ব্লকার দিয়ে আছে, সেজন্য এখানে আসলে কোনো অ্যাড শো করতেছে না। তো আমরা যদি একটু অন্য ব্রাউজারে যাই, এবং এখানে যদি আমরা একটু প্রথম আলোতে ভিজিট করি, আহ প্রথম আলো, তাহলে দেখতে পারবা তুমি এখানে অনেক অ্যাড আছে। একটু লোড, এই যে দেখো এখানে এই যে এটা হচ্ছে একটা অ্যাড, ঠিক আছে, এটা একটা অ্যাড। দেন হচ্ছে তোমার এই যে এখানে যেটা শো করতেছে এটাও একটা অ্যাড। এছাড়া আর কোথায় আছে, কি আছে, তো এই তো এটি হচ্ছে বিভিন্ন জায়গায় আরো অ্যাড থাকতে পারে এটা, ঠিক আছে। তো এইগুলাই হচ্ছে মূলত তোমার এই অ্যাড শো করানোর ধরো কিছু জায়গা থাকে। তো তুমি চাইলে কি এখানে হচ্ছে এরকম অ্যাড ইমেজ, অথবা হচ্ছে তোমার যেই গুগল থেকে তুমি যে অ্যাড লিঙ্কটা পাবা ওইটা এখানে অ্যাড করে দিবা। তো আমি আপাতত এখান থেকে ধরে না অন্য কিছু দিব, বা এটা এইভাবেই থাকুক, প্রবলেম নেই। ঠিক আছে, দেন আমরা এখানে একটু ক্লিক করি, এখানে কিছু নাই, ওকে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি, ধরো আমি আমার নাম দিয়ে দেই জেসমিন জ্যোতি, ওকে।
ধরো দিয়ে দিলাম। আর এখানে যেটা আছে এটা তুমি হচ্ছে এডিট করতে পারবা, সেটা হচ্ছে তোমার থিম এডিটরে, যে এটা আমি দেখাই দিব, প্রবলেম নেই। এখান থেকে তুমি যে উপরে এটা তুমি লোগো দিতে পারবা। আমি এখান থেকে ধরো চেঞ্জ লোগো দিয়ে দেখি আমরা কোনো লোগো পাই কিনা। এখানে দেখো ওই যে 300 বাই 45 এটা পিক্সেল, এটা কিন্তু তোমার সাইজ তারা একটা দিয়ে দিছে। আমার কিছু লোগো থাকার কথা, এখন আমি জানি না এটা আছে কিনা। এটা একটা আছে, ধরো আমি এটাকে দিয়ে দেই। ওকে, এখান থেকে আমি এটাকে একটু আমার মন মতো কপি ক্রপ করে নেই। এভাবে একটু ক্রপ করে দিতে পারি আমি। ওকে, ক্রপ ইমেজ। এখন দেখো এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এছাড়া তুমি এখান থেকে তোমার হচ্ছে ধরো তুমি তোমার ট্যাগ লাইন, আমি এটাই দিতেছি, মাই নিউজ বা মাই নিউজ সাইট, একটা কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করবো, এখানে দেখো যে ফেভ আইকন, এই যে উপরে যে আইকনটা, এটা ধরো তুমি চেঞ্জ করবা, চেঞ্জ ইমেজ। ধরো আমি এটাই দিব। এখান থেকে এটুকু আমার ধরো কপি করতে বলতেছে, তো আমি এখান থেকে কতটুকু কপি করতে পারি, এই যে এটাই ধরো নিতেছে কপি করে। ক্রপ ইমেজ, যেটা হচ্ছে তোমার এই উপরে এই যে দেখো জুথি লেখা আছে, এটা এখন শো করবে। এখান থেকে আমি এখন পাবলিশ করে দিলাম, দেখো আমার সাইট কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, এখন কি করব, এখন আমরা এটা ক্লোজ করে দিই, আমাদের কিন্তু মেনুটা সেট আপ করতে হবে। ওকে, তো এখন আসো আমরা আমাদের মেনুটাকে চেঞ্জ করে নিই। দেখো এখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু তোমরা ফিল আপ করে দিতে পারো ইজিলি। সেটা হচ্ছে তোমরা আরো পোস্ট অ্যাড করবা, তাহলেই আসলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এছাড়া এখানে তোমার ব্রেকিং নিউজটা শো করতেছে, তুমি এগুলা হচ্ছে চাইলে জিনিসগুলা এটিও চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা, এখন আসো আমরা মেনুটা রেডি করি। তো মেনু রেডি করতে হলে কি করতে হবে, যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা হচ্ছে মেনুসে যাব। তো মেনুসে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে মেনু, আমরা এখান থেকে কি করব, এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এটাই যাব। আমরা এখান থেকে হচ্ছে ধরো নাম দিই মাই ক্যাটেগরি, মাই ক্যাটাগরি নামে একটা হচ্ছে নাম দিলাম। এখন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখো, এখানে দেখো কি কি আছে। তোমার যে পেজ, তুমি পেজ গুলাকে হচ্ছে তোমার মেনুতে শো করাতে পারো, পোস্ট গুলাকে শো করাতে পারো, কাস্টম লিঙ্কস দিতে পারো, অথবা কি করতে পারো ক্যাটাগরিজ গুলাকেও দিতে পারো, অথবা এই যে দেখো স্ক্রিন অপশন, উপরে স্ক্রিন অপশন, এখানে ক্লিক করলে তুমি আরো কিছু এই যে টেক্সট, ওকে টেক্সট যদি চাও তুমি হচ্ছে মেনুতে দেখাবা, তাহলে কিন্তু টেক্সট গুলাকেও এখানে দিতে পারো। এছাড়া আরো অনেক অপশন আছে, তোমার যেটা লাগে এখান থেকে, যদি এখানে না পাও তাহলে কি করবা, এখান থেকে তোমার কোনটা যদি এই যে ক্যাটাগরি যদি আনচেক করা থাকে তাহলে কিন্তু এখানে পাবা না তুমি। তোমার অবশ্যই ক্যাটাগরি এখানে চেক মার্ক দেওয়া থাকলে তুমি এখানে দেখতে পারবা। ঠিক আছে, তো কোনো কিছু না পেলে এখানে এসে দেখবা। আচ্ছা, তো আমি ধরো ক্যাটাগরিসে যাই, ক্যাটাগরিসে এখানে আমার আছে কি, ধরো যে বাংলা, তারপরে হচ্ছে বাংলা প্রথম। আচ্ছা, এখানে মোস্ট ইউজ, তো আমরা মোস্ট ইউজড না, যে আমরা হচ্ছে ভিউ অলে যাই। তো ভিউ অলে গেলে আমরা এখানে সিরিয়াল ওয়াইজ পাবো, সেটা হচ্ছে কি যে বাংলা, বাংলা প্রথম, বাংলা সেকেন্ড। আমরা কি করলাম, অ্যাড টু মেনুতে দিই। তো এখানে আসলো বাংলা, বাংলা প্রথম হচ্ছে সাব ক্যাটাগরি, তাই না, আমরা কিন্তু জানি যে এখানে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরি করতে হলে কি করতে হবে, এটাকে জাস্ট এটা নিচে একটু ড্র্যাগ করতে হবে এই যে ভাবে। আর তুমি যদি চাও যে বাংলা প্রথমের আন্ডারে হচ্ছে কিছু যাবে, তাহলে এই বাংলা সেকেন্ডকে এটাকে দিবা, তাহলে এটা হচ্ছে এটা সাব আইটেম হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো বাংলা শেষ, দেন ধরো ইংলিশ, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এটাকে দিলাম। তো ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, দেন হচ্ছে আমাদের বিউটি টিপস, এটা থাকুক, এটা সবগুলো অ্যাড করে নেই। ইংলিশ, ফ্যাশন, ফুড, জিকে, জবস, ম্যাথ, বীজগণিত, এগুলা এগুলা। ওকে, অ্যাড টু মেনু, সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। ধর আমি একটা আরেকটা ইয়া দিব, সেটা হচ্ছে ধরো তোমার
আদার্স নামে আমি একটা ক্যাটাগরি বানিয়ে নেই। আচ্ছা, আগে এটাকে রেডি করে নিই। ধরো থাকবে কি জিকে এখানে উপরে, তারপরে তোমার হচ্ছে আচ্ছা ম্যাথ, আগে হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে যেটা নিচে হচ্ছে আন্ডারে পাটিগণিত, তারপরে হচ্ছে যে জাস্ট কিন্তু ড্র্যাগ করে আমি ছেড়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে এই যে জবস, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই যে বিউটি টিপস, তারপর ফ্যাশন, ফুড, এগুলো হচ্ছে আদার্স এর মধ্যে থাকবে। ওকে, তো এটাকে আমি আদার্সে রেখে দিব। এখন দেখো আরেকটা জিনিস, এখান থেকে কিন্তু তোমার মেনু সেটিংস যেটা আছে এখান থেকে যে ডিসপ্লে লোকেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমার সেট করে দিতে হবে। দেখো এই যে এই উপরে এটা টপ মেনু, এটা হলো তোমার মেইন মেনু, আর এই যে এখানে নিচে এই যে রিকমেন্ডেড যেটা আমরা দিছি এই যে এটি এখানে, এখানে হচ্ছে তোমার এটা ফুটার মেনু যদি তুমি অ্যাড করো। দেখো এখানে কি আছে, ফুটার মেনু, প্রাইমারি মেনু, আর টপ মেনু। তো প্রাইমারি মেনু কোনটা, প্রাইমারি মেনু হচ্ছে তোমার এই উপরের এই যে এইটা, এটা হচ্ছে তোমার প্রাইমারি মেনু, এটা এটা হচ্ছে টপ মেনু, আর নিচের ফুটার যেটা ওটা হচ্ছে ফুটার মেনু। তো এটাকে আমি কোথায় শো করাবো, এটাকে আমি শো করাবো হচ্ছে প্রাইমারি মেনুতে, এটা কিন্তু আমাকে অবশ্যই সিলেক্ট করে দিতেই হবে। এখন আমি এটাকে সেভ করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আসো আমরা ক্যাটাগরিতে যাই, পোস্ট থেকে ক্যাটাগরি, এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এখানে সরি এখানে আমরা লিখবো হচ্ছে আদার্স, আদার্স। ওকে, এটাকে আমি হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলাম। তো এই আদার্স এটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে এসে রিলোড দিতে হবে, রিলোড দিলাম। আর কোনো কিছু রিলোড করার আগে অবশ্যই সেভ দিয়ে নিবা, নাহলে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন এখান থেকে ভিউ অল, আমরা সরি আমরা ক্যাটাগরিতে আমরা হচ্ছে ভিউ অল, এখান থেকে যা আদার্স যা অ্যাড হয়ে গেছে, অথবা তুমি কিন্তু এখানে চাইলে হচ্ছে সার্চও করতে পারো যা আদার্স। ওকে, এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাড টু মেনু, এই আদার্স, এই আদার্সটা আমার হচ্ছে এখানে থাকবে, এই আদার্স এর আন্ডারে হচ্ছে আমার এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এখন আমি আবার সেভ করলাম। এখন দেখো আমার সাইটটা এই যে এটা এখন এগুলা দেয়া আছে। এখন যদি আমি এখানে তোমার রিলোড করি, যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখো এটা কিন্তু এই যে এটার আন্ডার এগুলা, তারপর এটার আন্ডার এই যেগুলা, এটার আন্ডার এগুলা, এটার আন্ডার এগুলা কিন্তু চলে আসছে। আমি যদি জিকে তে ক্লিক করি তাহলে দেখো জিকের আন্ডারে যেই পোস্টগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, তেমন হচ্ছে যদি ম্যাথে ক্লিক করি তো ম্যাথের আন্ডারে যেগুলো থাকবে ওগুলা শো করবে, যে ম্যাথে এই একটাই আছে, তারপর ইংলিশে ফার্স্ট সেকেন্ড পেপারে কি আছে, এখানে এটা আছে এটা আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা শো করতেছে অনেক সুন্দরভাবে। এই হোমে ক্লিক করলে এটা হোমে চলে যাচ্ছে। ওকে, ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে ফুটারেও ধরো এই মেনুটাকে দিয়ে দিব। সরি আমাদের মেনু কই গেছে, এই তো। তো এটাই ধরো আমরা ফুটার মেনুতেও এটাই থাকবে। আমরা হচ্ছে সেভ মেনু দিয়ে দিলাম। এখন আবার যদি একটু রিলোড করি দেখতে পারবো এখানে, আচ্ছা এটা এখান থেকে আমরা এটাকে রিমুভ করতে হবে, এটা এখানে নিয়ে যেতেছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে যাই, উইজেটে গেলে আমরা একটু দেখতে পারবো এখান থেকে হচ্ছে তোমার এই যে ফুটারে কি দেয়া আছে, এই যে রিকমেন্ডেড, এখান থেকে এই যে ক্যাটাগরিজ দেয়া আছে, এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা কিন্তু এখান থেকে দেখো, আচ্ছা এটা নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে মেবি, হ্যাঁ এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। ওকে, তো এখানে দেখো এখানে কিন্তু তুমি এই কাস্টমাইজেশনে ক্লিক করলেও এটা পাবা, অথবা তুমি এই অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলেও এই যে এখান থেকে এই জিনিসগুলো পাবা। তো এখান থেকে যে রিকমেন্ডেড আমি যেটা লিখছিলাম এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে প্রাইমারি মেনু দিয়ে সেভ দিয়ে দিব। এখন এটা সেভ দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড করি এখন দেখো এই জিনিসটা কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা একটু লোড নিয়ে নেক,
এই যে দেখো এটা কিন্তু যেভাবে কিন্তু চলে আসছে। ওকে, ফ্যাশন, তারপর হচ্ছে ফিচার, সাইড বার, লেফট সাইড বার, আচ্ছা এরকম ভাবে আসছে। ওকে সরি, এটা তো আমরা নাম দিছিলাম এই যে এটা মাই ক্যাটাগরি, সরি সরি মিস্টেক হয়েছে সেটা আমাদের। আচ্ছা এটা কিন্তু দেখো বিরাট আকারে আসছে, তো আমরা এটা আসলে এইভাবে দিব না, আমরা ফুটারের জন্য কি করব, আলাদা একটা মেনু তৈরি করে নিব। তো ফুটারের জন্য আমরা আবার কি করব, এই যে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করলাম। এখান থেকে ধরো নাম দিতেছি আমরা এটা ফুটার মেনু, কারণ এটা দেখতে খারাপ লাগতেছে তাই না। তো এটা ডিসপ্লে লোকেশন কই হবে, ডিসপ্লে লোকেশন হবে ফুটার মেনুতে। তুমি এটা চাইলে ক্লিক করে দিতে পারো বা পরে দিলেও হবে, কোনো প্রবলেম নাই। তো আমি ক্লিক করেই দিলাম। ওকে, ফুটার মেনুতে আমরা কি দিব, আমরা কিছু ক্যাটাগরি নাম দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ধরো ফুড, জিকে, বিউটি টিপস, এই তিনটা ধরো দিলাম। একটা দিতে পারি সেটা হচ্ছে জবস। ওকে, এই চারটা দিয়ে দিলাম। এই চারটা হচ্ছে তোমার এখান থেকে ফুড, জিকে, জবস, ফুড, বিউটি টিপস। ওকে, বিউটি, আচ্ছা এভাবেই থাকুক। সেভ মেনু। দেখো লোকেশন কিন্তু দেয়া আছে কোথায়, ফুটার মেনুতে। ওকে, এখন যদি আমি এখানে এসে রিলোড করি, দেখো এখানে কি হয়। আচ্ছা এখনো লোড হয়নি। আচ্ছা দেখো এখানে এটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এটা এই উইজেট থেকেও চেঞ্জ করতে হবে। এখানে দেখো এটা দেওয়া। এখন এই পেজটাকে আমি রিলোড করি। এই যে দেখো এটা কিন্তু ফুটার ওয়ান, দেখো এখানে কি, এই যে ফুটার, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাও একটা পার্ট। এটা ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে আবার ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি সরি ক্যাটাগরি না উইজেটে যাব। এই যে ফুটার ওয়ান, এখানে চারটা জিনিস অ্যাড করতে পারবা, আমরা তিনটে অ্যাড করছি, 4 নম্বরে কিছু নেই। তুমি চাইলে 4 নম্বরেও কিছু একটা অ্যাড করে দিতে পারো এখান থেকে, যে এখান থেকে তুমি ধরো এই যে ক্যালেন্ডার, এটাকে এখানে এনে ছেড়ে দাও। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ধরো ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার লিখে এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এই যে রিকমান্ডেড, এখান থেকে আমরা হচ্ছে কি দিব, এটা হচ্ছে আমরা এই যে ফুটার মেনু, এখান থেকে সেভ করে দিলাম। এখন এখানে এসে আসলে রিলোড দেই, দেখি কি হয়। এই যে দেখো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা আবার একটু এখান থেকে কাস্টমাইজে যাই, কারণ আমাদের ক্যালেন্ডারটা আসে নাই। দেন হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে যে উইজেটস, ফুটার থ্রি, এখানে কি জায়গা নেই। আচ্ছা এখানে তিনটা ফুটারই অ্যাড করতে পারবো, সেজন্য এখানে আসলে আমাদের ক্যালেন্ডারটা অ্যাড হয়নি। এই আর কি, ফুটার সেটিং, আচ্ছা উইজেট এরিয়া। এই যে দেখো এখানে কিন্তু যে তিনটা সিলেক্ট করা, তো আমরা এখান থেকে চারটা দিয়ে দিব। উইজেট এরিয়া, এখানে ফুটারে কয়টা উইজেট হবে এটা আমরা এখান থেকে দেখাই দিলাম। ঠিক আছে, এখানে তিনটা ছিল সেজন্য কি হয়েছিল, তখন ক্যালেন্ডারটা শো করেনি। তো এখন কিন্তু ক্যালেন্ডারটা শো করতেছে। এখন আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম। ওকে, তো এখানে তুমি চাইলে দুইটা শো করাতে পারো, তুমি চাইলে একটা শো করাতে পারো। ঠিক আছে, তো এই তো আমাদের হয়ে গেল। ওকে, এটা আমরা এখন ক্লোজ করে দেই। দেখো আমরা কিন্তু ফাইনালি অনেক সুন্দরভাবে আমাদের সাইটটাকে রেডি করে দিতে পারছি। ঠিক আছে, হুম, তাহলে কিন্তু আমাদের সাইটটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আমরা আবার একটু কাস্টমাইজেশনে যাবো, যে এই জিনিসটা একটু দেখায় নেই, কারণ কোনো কিছু আমাদের কনফিউশনে রাখার কোনো দরকার নেই।
যে তুমি যদি যখন কাস্টমাইজেশনে ক্লিক করবা তখন কিন্তু এখান থেকে একটা পেন্সিল আইকন দেখতে পাবা, ওইখানে এই যে দেখছো পেন্সিল আইকনটা, এখান থেকে ক্লিক করলে তুমি এটা এডিট করার, এটার নাম হচ্ছে টিকার সেকশন। এখান থেকে যে ব্রেকিং নিউজ, এখান থেকে তুমি এটাকে চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারো, যে তোমার হচ্ছে কোন নিউজ নাম কি দিবা, ঠিক আছে। এই যে হেডার অপশন, এখান থেকে প্রতিটা জিনিস হেডার সেকশন তুমি দেখাবা কি দেখাবা না সবকিছু কিন্তু তুমি তোমার মতো করে কাস্টমাইজেশন করতে পারবে। এখান থেকে যে কালার্স, তুমি কি কালার দিবা, থিমের কালার কি হবে, টেক্সটের কালার কি হবে, ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি কিছু থাকবে কিনা, হোম পেজ সেটিং, এখান থেকে হোম পেজ পোস্ট হচ্ছে তোমার কোনটা দিবা, যেটা যা আছে ওইটাই থাকুক। এরপরে হচ্ছে তোমার ওয়েবসাইট লেআউট কেমন হবে, বক্স নাকি একদম ফুল উইথ হবে, এই সব কিছুই কিন্তু এখান থেকে তুমি অনেক ইজিলি কাস্টমাইজ করে দিতে পারবা। এই যে ট্রিকার সেকশন, এখান থেকে যেটা তো দেখালামই, ওকে, এই যে টপস, হেডার, এডিশনাল থেকে সোশ্যাল আইকনস গুলো যেগুলো আছে এই যেগুলা, এখান থেকে তুমি হচ্ছে তোমার এই যে ফেসবুক, এখান থেকে এই যে এই জিনিসগুলো উপরে, এগুলা তুমি হচ্ছে তোমার মতো করে কিন্তু অ্যাড করে দিতে পারবা, ঠিক আছে। বা আমি ধরো কিছু দিব না আপাতত, এখান থেকে জাস্ট রাখার জন্য কি করব, এগুলা আমি হচ্ছে তোমার জাস্ট হচ্ছে একটা ধরো হ্যাশ দিয়ে রাখতেছি, ঠিক আছে, যাতে ক্লিকেবল না থাকে। তারপর তুমি যদি এখান থেকে যে অ্যাড আইকনে দাও, আচ্ছা এখানে বলতেছি শুধুমাত্র এই যে তোমার এই কয়টা আইকন রাখতে পারবা, যেহেতু এটা আসলে ফ্রি থিম, এখানে হিউজ অপশনই দিছে, তো এই কয়টা আমরা আইটেম অ্যাড করতে পারবো। এখন তোমার এখান থেকে যেটা যেটা সবচেয়ে বেশি দরকারি ওগুলো তুমি এখান থেকে রাখতে পারো, অথবা তুমি কি করতে পারো রিমুভ করে দিতে পারো। যেমন ধর আমার ইউটিউব থাকুক এখানে, তোমরা হচ্ছে এই পিন্টারেস্ট আমি রাখবো না, এটা আমি হচ্ছে এখান থেকে কি করব, এটা এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো চাইলে। তারপরে হচ্ছে তোমার কি আছে, গুগল প্লাস, এটা তো নাই, এটা আমি ধরো রাখবো না, এই গুগল প্লাস এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা এখান থেকে পাবলিশ করি, সেটা ডিলিট। আচ্ছা এখান থেকে তুমি যে ক্যাটাগরি কালার, এখান থেকে তুমি তোমার মন মতো কালার এখান থেকে দিয়ে দিতে পারো, যেমন বাংলার জন্য বাংলা প্রথম, বিউটি টিপস এর জন্য ধরো অন্য কালার দিবা, তুমি এখান থেকে এই যে কালারটা দিবা বিউটি টিপস এর জন্য। ইংলিশ, আচ্ছা বাংলা, বাংলা সেকেন্ডের জন্য তুমি ধরো এই কালার, বা ধরো এই ইয়েলো কালার দিবা। দেন বাংলা সেকেন্ডের জন্য দিবা হচ্ছে তুমি এই পার্পল কালার। তারপরে হচ্ছে ইংলিশের জন্য দিবা তুমি ধরো এই যে এই কালার। ওকে, ইংলিশ ফার্স্টের জন্য তুমি ধরো দিবা হয়েছে এই কালার, ধরো কোন কালার, এই কালার দিবা, ঠিক আছে। ইংলিশ সেকেন্ডের জন্য ধরো তুমি দিবা হয়েছে যে এই কালার। তারপরে যে জিকের জন্য তুমি দিবা হচ্ছে এই কালার, জবস। এভাবে কিন্তু তুমি দেখছো কত ইজিলি তুমি এখান থেকে অনেক কিছু কিন্তু অনেক ইজিলি কাস্টমাইজেশনের অপশন পেয়ে যাচ্ছ। এই জন্য আসলে আমার এই থিমটা অনেক ভালো লাগছে। অনেক কিছু অনেক ইজিলি ধরো কাস্টমাইজেশন করার আমি সুযোগ পাচ্ছি একটা ফ্রি থিমে, কিন্তু হিউজ অপশন দেয়া এখানে। তো এই দেখো আমার কিন্তু প্রতিটা জিনিস কিন্তু এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে কিন্তু অনেকগুলো এক ছিল, কিন্তু এখন কিন্তু প্রতিটাই কিন্তু আলাদা হয়ে গেছে, ওকে। ওই যে সেটিং, তারপর হচ্ছে তোমার এটা ডিজাইন সেটিং, আর্কাইভ, তারপর পেজ সেটিং কেমন হবে, এগুলাই আর কি, ঠিক আছে।
এখন এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি এখান থেকে ওই জিনিসগুলো কিন্তু করে নিবা। আর এখানে দেখো তোমার এই যে ডকুমেন্টেশন দেয়া আছে, তারপর হচ্ছে লাইভ ডেমো, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট থিম লিঙ্ক গুলা দেয়া আছে। এখান থেকে তুমি যে মেনু লোকেশন ঠিক করতে পারবে, যেটা আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যে যেটা করছি। আর এখান থেকে তুমি যদি কোনো কাস্টম কোডিং দিতে চাও তাহলে এখান থেকে এসে তুমি যে অ্যাডিশনাল সিএসএস এখানে দিতে পারবা। তো এই তো আর কি, আসলে আর কিছু নেই এখানে। এই আর কি এখান থেকে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও। আর তুমি কিন্তু এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবা। তো এটা হচ্ছে তুমি করে নিবা, কোনো প্রবলেম নেই। ওই সেম ভাবেই তুমি হচ্ছে তোমার কোথায় এটা, যে মেনুস থেকে আমরা দেখো সিলেক্ট করি। এখন যদি আমরা টপ মেনুতে সিলেক্ট করতে চাই, আমাদের এটা টপ মেনুতে কি আছে এটা দেখাবে, মানে আমরা এটাতে যাচ্ছি আর কি, যে অ্যাবাউট এবং কন্টাক্ট আছে। এখানে দেখো এখানে কই দেয়া, এই যে অ্যাবাউট এবং কন্টাক্ট আছে, এটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এছাড়া যে টাইম যেটা এটা শো করতেছে এটা কিন্তু তোমার এখান থেকে আসতেছে থিম থেকে। তারপরে যেগুলা থিমে দেয়া আছে ফ্রি থিম, এগুলা ধরো কাস্টমাইজেশনের অপশনটা নাই, তুমি এটি চেঞ্জ করতে পারবা। আর যদি থাকে তো থাকলোই, একটু খুঁজতে হবে। তো এটা থাকুক, কোনো প্রবলেম নেই আমাদের, কারণ সুন্দরই লাগতেছে, এতটুকু থাকুক। আর একটা যেটা, এই যে এইটা আমরা একটু এটা খুঁজি, এই পুরোটা আমি একটু কপি করি, কপি করলাম। এখন আমরা, তোমরা যদি এটা অত বেশি না বুঝো তাহলে হচ্ছে তোমরা এটা স্কিপ করবা, কারণ এখানে যদি কোনো কোড, এখানে আই আন্ডারস্ট্যান্ড দিবা, কোনো কোড যদি বাই মিস্টেক রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু আসলে প্রবলেম হবে। আচ্ছা, আমরা একটু থিম ফাংশন এটা কোথায় থাকতে পারে, এটা একটা খোঁজার বিষয় আছে। এখান থেকে আমরা হচ্ছে আগে একটু দেখি আমাদের ফুটার ডট পিএইচপি এরকম কিছু আছে কিনা। কারণ এটা হচ্ছে ফুটারের মধ্যেই থাকবে, এই যে থিম ফুটার, এখানে আমরা হচ্ছে যাই, এখানে এসে আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিব। এফ এটা এই লেখাটাকে দেখবো এটা আছে কিনা, এটা কি পাইছে। আচ্ছা, এখানে দেখো, সরি এটা রিলোড হয়ে গেছে। আচ্ছা, এটা আসো, কন্ট্রোল এফ এটা দেই। আচ্ছা, এটা এখানে পাচ্ছে না। ফুটার ফুটার আর অনেক ধরো তোমার হচ্ছে ইয়াতে সিং, মানে তোমার ফ্রি থিমে এটা হচ্ছে চেঞ্জ করার আসলে অপশনটা থাকে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে সিম্পলি এটাকে ইন্সপেক্ট করব। তুমি যদি এখন আপাতত না বুঝো তাহলে হচ্ছে তুমি, আমি যা করতেছি জাস্ট এটা একটু দেখো, ঠিক আছে। এই যেটা হচ্ছে সেপারেটর, এটা এ, ধরো আমি এখান থেকে দিলাম ডিসপ্লে নাম, দেখি কতটুকু যায়। আচ্ছা, এখানে এই জাস্ট এই দাগটুকু চলে গেছে। কপিরাইট টেক্সট, আচ্ছা এটা শো করতেছে তারা হচ্ছে পিএইচপি থেকে মেবি। হ্যাঁ, বা বিফোর আফটার দিয়ে কিছু কি শো করতেছে।
এটা যদি আমি ধরো তোমার এখানে যেটা আছে সাইট ইনফো, এখানে থেকে আমি যদি তোমার এটা ইয়া করে দেই যে ডিসপ্লে নান, সরি নান, তাহলে কিন্তু এখানে কিছুই থাকবে না, ঠিক আছে। আর তুমি চাইলে এরকম করতে পারো, যদি এটা আসলে এখন আমি টোটালি পাচ্ছি না, বা আমি এর আগে আসলে এটা দেখিনি। এখন আমি হচ্ছে তোমাদের ভিডিও বানানোর আগে আমি একবার এই থিমটা একটু দেখছিলাম, তো এটার জন্য আসলে এই থিমটা আমার ফার্স্ট লুকে ভালো লাগছিল, এটার জন্যই আজকে এটা দিয়ে দেখানো। কিন্তু তোমরা যদি একদমই টোটালি চাও এখান থেকে রিমুভ করতে, তাহলে তোমরা হচ্ছে এখান থেকে করতে পারবা এই জিনিসটাকে রিমুভ। অন্যথায় হচ্ছে তুমি, এখন আপাতত আমি পাচ্ছি না, একটা মিনিট একটু হোল্ড করো তাহলে। আচ্ছা, তুমি হচ্ছে এটা হচ্ছে পুরাটাই রিমুভ করতে হবে। এখান থেকে কি করবা, এই ক্লাসটাকে কপি করবা। কপি করার পর তুমি এখান থেকে এই যে কাস্টমাইজেশনে আসবা। তুমি যদি মানে এই কপিরাইটটাকে রিমুভ করতে চাও তাহলে আর কি এটা করতে হবে, আর যদি না করতে চাও তাহলে তো নাই, কিন্তু আমরা সবাই চাই যে এটা না দেখা যায়। তাহলে আমরা কি করব, এখানে আসার পর আমরা হচ্ছে আহ যেহেতু এটা একটা ক্লাস ছিল, তো আমরা ডট দিব, দেন এটাকে আমরা দিব, দেন আমাদের এইভাবে দিতে হবে এই জিনিসগুলা। এটাকে একটু আমি জুম করতে পারি কিনা দেখি। দেখো কিভাবে লিখছি, ডট দিছি আগে, তারপরে ওই যে আমরা যেই হচ্ছে ইয়াটাকে কপি করলাম ক্লাসটাকে, দেন কি করছি আমি একটু দেখো, সেটা হচ্ছে তোমার একটু নিচে যাই, এই তো এখান থেকে এটাকে ক্লিক করব, এই যে দেখো ইন্সপেক্ট এই লেখাটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটা, এই যে দেখো এখানে, এই যে দেখো এটাতে মাউস রাখলে কিন্তু পুরোটা এটা সিলেক্ট হচ্ছে, তাই না? এই যে এখানে, এখান থেকে যে দেখো এখানে ডিভ, তারপর লেখা ক্লাস, তারপর সাইট ইনফো, এটাকে আমি জাস্ট হচ্ছে এখানে কপি করে নিয়ে আসছি, ওকে। এটাকে একটু নামিয়ে দেই, কপি করে নিয়ে আসছি। এখন আমি কি করব, এখান থেকে লিখবো ডিসপ্লে, তারপর একটা কোলন দিব, তারপর হচ্ছে কি করব না, দেখো এটা কিন্তু এই যে চলে গেছে, ওকে। এই যে এটা ডিসপ্লে নাম দিছি, চলে গেছে। এখন আমি এখান থেকে পাবলিশ করে দিলাম এবং এটার জুমটাকে রিসেট করে দিলাম, ঠিক আছে। তাহলে তোমার আর কোনো কপিরাইটের ঝামেলাটা আপাতত থাকলো না, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করো, আর কি কেমন করলা বা কার কোথায় প্রবলেম আমাকে জানাও। আমি হচ্ছে লাগলে আবার একটা, যেখানে প্রবলেম হবে ওইটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।